ইয়াসিন হোসেন। আমার বাড়ি বরিশাল। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় ৩ জন বোন। আমরা টোটাল ৩ বোন ১ ভাই। আমাদের পরিবারটা বরিশাল শহর থেকে অনেক দূরে, সবুজ শ্যামলে করা কোনো এক ছোট্ট মায়াবী গ্রামে এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশা একজন মাওলানা সহ একজন কোরআনের হাফেজ। আমার বাবা আমাদের এলাকাতে একটা মসজিদ নির্মাণ করে। আমার বাবা মূলত ধর্মীয় কাজ করে। আমার দাদার অনেক বেশি জায়গা সম্পত্তি ছিল। আমার দাদাও একজন ধর্মীয় ব্যক্তি ছিল। আমার দাদাকে সবাই আমাদের এলাকাতে পীর সাহেব বলে ডাকতো। আমার দাদার মাঝে অনেকগুলো অলৌকিক ক্ষমতা ছিল, অনেক ক্ষমতা ছিল। দাদা অনেক মানুষের চিকিৎসা করতো এবং অনেক মানুষ বিপদে পড়লে আমার দাদার কাছে এসে বড় বড় বিপদ থেকে রক্ষা পেয়ে যেত। এই জন্য এলাকার মানুষ আমার দাদাকে পীর সাহেব বলে সম্বোধন করতো। অনেক বেশি জায়গায় সম্পত্তি ছিল, যার কারণে আমার দাদা তেমন কোনো কাজকাম করতো না। যার জন্য আমার দাদার একমাত্র সন্তান ছিলেন আমার বাবা, তিনিও অগাধ সয় সম্পত্তির মালিক হয়। তো যার কারণে আমার বাবাও ঠিক দাদার মতো ধর্মীয় কাজগুলোই করে আসতেছিল। আমার বড় যে বোনগুলো ছিল তারা যথেষ্ট পরিমাণে রূপবর্ষী, রূপতী অনেক সুন্দরী ছিল। আমার বোন এবং আমরা সবাই আমাদের এলাকারই একটা মাদ্রাসায় পড়াশোনা করতাম। ছোটবেলা থেকে আমি আসলে পড়াশোনার প্রতি খুব অমনোযোগী ছিলাম। আমি বেশিরভাগ সময় দুষ্টুমি করতাম এবং এই নিয়ে আমার বাবা মা দুজনেই আমাকে নিয়ে খুব বেশি টেনশনে ছিল। পড়াশোনার প্রতি আমার কোনোভাবেই কোনো মনোযোগ ছিল না বললেই চলে। এবং এমন করতে করতে আমি মোটামুটি অনেকটাই বড় হই। নামাজের জন্য প্রতিদিন আমাকে আমার আব্বা মারতো, যে সবাই মসজিদে যায়, তুই মসজিদে যাস না কেন, তুই নামাজ পড়িস না কেন। আমি যখন একদম ছোট ছিলাম তখন নাকি আমি ৫ ওয়াক্ত নামাজ পড়তাম, আব্বার সাথে মসজিদে যাইতাম, নামাজ পড়তাম। ছোটবেলায় অনেকটা ভালো ছিলাম, কিন্তু দিন যত সামনের দিকে যাচ্ছে, বয়স যত বাড়ছে, আমি ঠিক ততটাই খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছি। এরকমভাবে দিন রাতগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি মোটামুটি অনেকটাই বড় হই। তখন আমি আমাদের মাদ্রাসায় ক্লাস 8-এ পড়ি। তো ক্লাস 8-এও যদি আমি পড়ি মাদ্রাসায়, বাট বড় হুজুরের ছেলে নামে আমার আব্বাকে সবাই বড় হুজুর বলতো। বড় হুজুরের ছেলে হিসাবে এলাকার সবাই আমাকে অনেক সম্মান করতো। আমার 3 বোনের মাঝে ওই সময় বড় 2 বোনের বিয়ে হয়ে যায় এবং আমার বড় যে বোনটা, খালি এই বোনটাই থাকে। তো ক্লাস 8-এ পড়া অবস্থায় হিন্দুদের দুর্গা পূজা আসে, আপনারা হয়তো অনেকেই জানেন। এবং এই দুর্গা মাকে নিয়ে হিন্দুরা অনেক আনন্দ ফুর্তি করে, অনেক মজা মাস্তি করে। তো যেহেতু আমি ছোটবেলা থেকে একজন ধর্মীয় পরিবারের সন্তান ছিলাম, আমার বাবা একজন কোরআনে হাফেজ, দিনদার আলেম, এই জন্য এই জিনিসগুলোতে যাওয়া আমাদের জন্য বারণ ছিল। আমাদের বাড়ির পাশে একটা হিন্দু বাড়ি ছিল, আমাদের পার্শ্ববর্তী বাড়িতেই। ওই বাড়ির মধ্যে ঢাকঢোলের বাদ্যে আমরা ঘুমাইতে পারতাম না। প্রচুর পরিমাণে ঢাকঢোল বাজাইতো হিন্দুরা ওদের ওই দুর্গা অনুষ্ঠানে। তো আমি তখন বললাম কি, ওই দুর্গার অনুষ্ঠানে মিউজিক বাজাইতেছে এবং মনে হচ্ছে অনেকেই তালি দিচ্ছে বা অনেক চিল্লাইতেছে। তো আমার কাছে মনে হলো রাতের বেলায় আমি একটু দুর্গার অনুষ্ঠানটা দেখতে যাবো। তো ভাবতেছি যে আমি যদি যাই, আমার আব্বা যদি আমাকে দেখে তাহলে তো আমাকে মেরেই ফেলবে, অথবা কেউ যদি দেখে আমার আব্বার কাছে বলে দেয় তাতেও তো খারাপ অবস্থা করে ফেলবে। কারণ আমার আব্বা এই জিনিসগুলো একেবারেই পছন্দ করে না। ধর্মের বিরোধিতা কোনো কাজ করা আমার আব্বার মোটেও পছন্দ না। দেন আমি চিন্তা করতেছি, আমি গেলে তো আব্বু আমারে মারবে, এখন কিভাবে যাওয়া যায়। এরকম করে চিন্তা করতে করতে আমি তখন করলাম কি, মুখের মধ্যে একদম আপনার গামছা পেঁচিয়ে, একদম ভালো করে গামছা পেঁচিয়ে, লুঙ্গি পরে, গেঞ্জি গায়ে দিয়ে, একেবারে সাধারণ মানুষের মতো আমি তখন আমাদের বাড়ির দিক দিয়ে বিল দিয়ে যেতে হয়, জঙ্গল দিয়ে যেতে হয়। জঙ্গলের উপর দিয়ে আমি তখন হিন্দু বাড়ির ওইখানে গেলাম। এবং হিন্দু বাড়ির ওইখানে যাওয়ার পরে দেখলাম মা দুর্গার সামনে একটা মেয়ে নাচতেছে, আর হিন্দু পাড়ার অনেক ছেলে মেয়ে সহ মুসলিম ধর্মাবলম্বী অনেক ভাইরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েটার নৃত্য দেখতেছে। আমিও তখন সবার ফাঁকে ফাঁকে আস্তে আস্তে করে নিজের মুখটা উপরের দিকে উঠিয়ে এই নৃত্যের অনুষ্ঠানটা উপভোগ করতেছিলাম। এবং আমি তাকিয়ে দেখলাম যে নৃত্য করতেছে পূজা নামের একটা মেয়ে, হিন্দু পাড়ারই একটা মেয়ে পূজা। ওর বাবা আবার অনেক বেশি ওই হিন্দু পাড়ার ভিতরে সবচেয়ে ধনী লোক হচ্ছে ওর বাবা। ওর বাবার নিজের স্বর্ণের ব্যবসা আছে, বাজার ওদের স্বর্ণের দোকান আছে এবং ঢাকা শহরে ওদের বাড়ি গাড়ি আছে, খুব বিশাল বড় টাইপের মানুষ। তো এরপরে দেখলাম যে উনি এরকমভাবে এখানে অনুষ্ঠান করতেছে, ওইখানে অনুষ্ঠান করতেছে এবং ওই পূজা নৃত্য করতেছে। পূজা নৃত্য করে তো খুবভাবে সবাই ওর নৃত্য দেখতেছে এবং হাতে তালি দিচ্ছে। আমি তখন পিছন থেকে ওর দিকে তাকিয়ে রইলাম। বিশ্বাস করেন, আমার কাছে কেন জানি এই মেয়েটাকে খুব ভালো লেগে গেল। কারণ এর আগেও আমি ওকে অনেকবার দেখেছিলাম, রাস্তাঘাটে অনেকবার দেখা হইতো। আবার দেখা হলে খুব সুন্দর করে সালাম দিত, যে ইয়াসিন ভাই ভালো আছেন, খুব সুন্দর করে আমার সাথে কথা বলতো। বয়স আমার ছোট হবে,
বাট সেদিনই মেয়েটা না আমার অনেক ভালো লেগে গেল। মানে ওর নৃত্যের অনুষ্ঠানটা, মানে ওর যে নাচ মানে নৃত্য করছে এটার প্রতি আমি ওর প্রেমে পড়ে গেছি, সত্যি কথা যেটা। এবং সেদিনকা আমি ওই মা দুর্গার সামনে অনুষ্ঠানটা দেখে যখন বাড়িতে আসছি, সারাটা রাত আমি দুটা চোখের পাতা এক করতে পারতেছিলাম না। মনে হয় চোখটা বন্ধ করলে আমি দেখতে পাই যে পূজা আমার সামনে এসে নৃত্য করতেছে, আমার সামনে নাচতেছে। মানে আমি একরকমই মেয়েটার জন্য মাতোয়ারা হয়ে হয়ে পড়ি। যেহেতু হিন্দু ধর্মের একটা মেয়ে, এটা না পারি কারো কাছে বলতে এবং না পারি নিজের ভিতর জিনিসটাকে লুকিয়ে রাখতে। সময় যত সামনের দিকে যাচ্ছে, পূজার প্রতি আমার দুর্বলতা ঠিক ততটাই বাড়তেছে। এরকম করতে করতে আমি মাদ্রাসায় যাইতাম, মাদ্রাসা থেকে আসতাম, কারো কাছে বলতে পারতাম না। কারো কাছে বলে যদি কেউ পূজার কাছে বলে দেয় বা আমার আব্বাকে বলে দেয়, এমন করতে করতে পূজার সাথে পড়াশোনা করতো আমাদের বাড়ির একটা মেয়ে, নাম হচ্ছে তার ফাইজা। মানে ফাইজা আক্তার নামের একটা মেয়ে আমাদের বাড়ির মধ্যেই। এই মেয়েটা আবার পূজার সাথে পড়াশোনা করতো, পূজা আবার স্কুলে পড়তো। আমাদের এখান থেকে মোটামুটি বেশ দূরের একটা স্কুল আছে, ওই স্কুলে পড়তো। ফাইজা ওর সাথে স্কুলে পড়ে। পরে আমি চিন্তা করলাম যে আমি আমার ফাইজারের বিষয়টা বলি, মানে ফাইজারে জানাই। আবার ভয় পাচ্ছি এই কারণে, কারণ ফাইজা কিন্তু আবার আমার বোনের সাথে, মানে আমার বড় বোনের সাথে খুব ভালো সম্পর্ক। মানে ফাইজার সাথে আমার বড় বোন মানে উঠে বসে সব কিছু, যদিও বয়সে আমার বড় বোন অনেক ছোট। এরপরে ভাবলাম যে আমি যদি ফাইজারে বলি আর ফাইজা যদি বরাবরে বলে দেয় আর বরাবর যদি আব্বুরে বলে দেয়, তাহলে তো আমাকে মেরেই ফেলবে। এরকম ভয়ে 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 একদিন হলো কি, আমি আমাদের বাজারের ওখানে দাঁড়িয়ে আছি, মানে বাজারের ওখানে দাঁড়িয়ে আছি ছাতা নিয়ে। আমার আম্মা বলছিল তেল কিনে আনার জন্য, তো তেল কিনছি। আপনার তেল কিনে আসতেছি, আমার সময় বৃষ্টি শুরু হয়েছে, আমি ছাতাটা নিয়ে দাঁড়ায় আছি। ওই মুহূর্তে দেখলাম ওই ফাইজা মেয়েটা বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ির দিকে আসতেছে। এবং ওরে দেখে আমি তখন ডাক দিলাম, বাজারের ওই ওই দাঁড়ায় আছে ওখানে ডাক দিলাম। ডাক দেওয়ার পরে ও আমার দিকে তাকিয়ে দেখলো আমার সাথে আর অনেকগুলো ছেলে দাঁড়িয়ে আছে ওখানে। তো ও আর আমার সাথে কথা বললো না, কথা না বলে ও হেঁটে চলে যাচ্ছে। আমি তখন ছাতাটা নিয়ে দৌড়ে আসছি, আইসা ওর মাথার উপরে ছাতাটা ধরলাম। ধরার পরে ও আমার বলে, ইয়াসিন ভাই বাড়িতে যাবেন? আমি বললাম হ্যাঁ বাড়িতেই তো যাবো। বলে তাহলে আমার একটু নিয়ে যান, আমার তো মনে হয় আজকে জ্বর চলে আসবে। এমন করতে করতে একটু দূর যাওয়ার পরে প্রচণ্ড রকমের বিদ্যুৎ চমকাচ্ছে, এবং এত পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে যে আমি ভয় পেয়ে যাচ্ছিলাম, যে কী করবো বুঝতে পারতেছিলাম না। একটু সামনে যাওয়ার পরে একটা ঘর পাইছি, ওই এটা হচ্ছে আপনার মেশিন ঘর। ওইখানে হচ্ছে আপনার মানে পানি সেচ দেওয়ার জন্য যে ডিপ বসানো হয়, ওই ডিপ ঘরের। তো আমি বললাম যে একটা কাজ করো ফাইজা, বৃষ্টি তো অনেক বাড়তেছে, সামনে দিয়ে গেলে আমার মনে হয় আরও বাড়বে, আর বাতাস বইতেছে, ছাতাটা মনে হয় নিয়ে যাবে। মানে ছাতা নিয়ে দাঁড়ায় থাকতে পারতেছিলাম না, তাই বললাম যে চলো আমরা এই ঘরটার পাশে গিয়ে একটু দাঁড়াই। তো ও মনে হয় ভয় পাইছে, মানে ও মনে করতেছে যে মেবি আমি মানে মানে খারাপ কোনো চিন্তা ভাবনা আমার মাথায় আছে। পরে ও আমারে বলে, ছি আপনি আমার এরকম করে বলতেছেন? আমি তখন বললাম, আরে বোকা তুই কি মনে করতেছিস, তুই আমার বয়স অনেক ছোট হবি, এরকম কিছু না। কিন্তু যেভাবে বাতাস বইতেছে আমার ছাতাটা তো ভেঙে ফেলবে, আমি তো ছাতা নিয়ে আর ওইদিকে যেতে পারবো না। এই জন্য তোরে বললাম যে আয় আমরা এখানে একটু দাঁড়াই, একটু দাঁড়ালে কি হবে, বৃষ্টি যখন কমে যাবে এরপরে না আমি দুজনে আবার চলে যাব। এটা বলাতে ও আমার কথা শুনলো না। আমার কথা না শুনে ও তখন মানে ঘাট তাড়ামি করে যেতে শুরু করলো, মানে ওইদিকে হাঁটতে শুরু করলো। এবং আরেকটু যাওয়ার পরে এবার আরও জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, মানে আরও জোরে চমকাচ্ছে। এবার নিজেই ভয়ে পিছন দিকে চলে আসছে, আইসা আমার বলে, তাহলে চলো না আমরা ঘরের ভিতরে ঢুকবো না, মানে ওই ডিপ ঘরের ভিতরে ঢুকবো না, বাইরে দাঁড়িয়ে থাকবো। আমি বললাম আমি ভিতরে ঢুকবো কেন, আমি তো বাইরে মানে বাইরেই দাঁড়ানোর কথা বলছি, চল। পরে দুজনে বাইরে দাঁড়ায় আছি, আর মুষলধারে বৃষ্টি হচ্ছে, মনে হয় যেন আসমান থেকে মানে পানি ঢালতেছে, এমন একটা অবস্থা। এবার আমি ওকে বললাম যে ফাইজা একটা কথা জিজ্ঞেস করবো। ও কিন্তু খুব ভয় পাচ্ছে, মানে ভয়ে ভয়ে আছে। পরে ও আমার বলে, হ্যাঁ বলেন। আমি বললাম তোর সাথে কি পূজা পড়ে? বলে হ্যাঁ পূজা আর আমি তো একই ক্লাসে পড়ি। আমি বললাম পূজা তোর বান্ধবী? বলে হ্যাঁ ও আমার খুব ঘনিষ্ঠ বান্ধবী, আমরা একসাথেই পড়াশোনা করি। তাই আমি বললাম আজকে পূজা যায় নাই? বলে না আজকে পূজা স্কুলে যায় নাই, কারণ দিনের বেলায় আকাশ খারাপ ছিল, ওর বাবা মা ওকে যেতে দেয় না। আবার পূজার বাবা মা কিন্তু পূজাকে অনেক ভালোবাসে, আর ও দেখতে শুনতে অনেক সুন্দরী, অনেক সুন্দরী। পরে আমি বললাম আচ্ছা পূজা কি স্কুলে কারোর সাথে প্রেম করে? আমার বলে আরে দূর চাই, এটা আপনি কি বলেন, পূজার কি এখনো প্রেম করার বয়স হয়েছে? ও এখনো ছোট একটা মেয়ে, ও কার সাথে প্রেম করবে? পরে আমি বললাম ফাইজা তোর একটা কথা বলবো, তুই যদি ভাইয়ের কথাটা রাখিস এবং কথাটা কারোর কাছে না বলিস। আমার বলে না আমার কি দরকার আপনার কাছে অন্যের কথা বলার, আচ্ছা আমি বলবো না, বলেন। আমি বললাম পূজার না আমার অনেক ভালো লাগে, আমি না ওর বিয়ে করতে চাই। এটা বলার পর একটা হাসি দেয়, এবং হাসি দিয়ে আমাকে বলে কি বলতেছেন এগুলা, আপনি কি পাগল হয়ে গেছেন? আমি বললাম আরে না পাগল হবো কেন, কেন আমি কি মিথ্যে কিছু বললাম? ও আমাকে বলে দেখেন পূজা হচ্ছে হিন্দু ধর্মের একটা মেয়ে, ওর পরিবারের সবাই হিন্দু, ও হিন্দু ধর্মের মেয়ে, আর আপনি হচ্ছেন মুসলমান। তা আপনি মুসলমান হয়ে একটা হিন্দু মেয়ের বিয়ে করবেন? আর আপনি কি জানেন যে আপনি কোন পরিবারের ছেলে, আপনার বাবা মা কি? আমি বললাম দেখ বোন আমি সব কিছুই জানি, তোর কথা আমি মানি এবং তোর কথাও আমি শুনি, কিন্তু সেদিন না দুর্গা মায়ের সামনে পূজা নাচ দেখে না
আমি ওর প্রেমে পড়ে গেছি, বিশ্বাস কর। ওরে আমার অনেক ভালো লেগে গেছে, আমি ওর বিয়ে করতে চাই। ও আমার বলে এটা আমি পূজারে কোনোদিনও বলতে পারবো না, আর পূজা রাজি হলেও আপনার বোন আপনার পরিবার জানতে বললে আমাকে আস্ত রাখবে না। আমি বললাম দেখ, আমি তো কারোর কাছে বলবো না, আর আমি যদি কাউরে না বলি তাহলে বিষয়টা তো কেউ জানবেও না। তোর দুইটা পায়ে ধরি বোন, তুই একটু ওরে বলিস। পরে আমার বলে কীভাবে বলবো, আচ্ছা আপনি চিঠি লিখে দিয়েন, আমি ওরে দিমুনি। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে তোরা আমি একটা চিঠি লিখে দিব স্কুলে যাওয়ার সময়। বলো আচ্ছা ঠিক আছে। তো তখনই বৃষ্টি প্রায় মোটামুটি অনেকটা কমে। পরে আমার বলে চলেন তাহলে চলে যাই। এরপর উনি নিয়ে আমি বাড়ি পর্যন্ত আসছি, ওর বাড়ির সামনে দিয়ে আমি তখন বাড়িতে আসছি। আসার পরে মানে মনের ভিতরে তো ভাই মানে হচ্ছে তাদাং তাং অবস্থা, যে আমি তো চিঠি লিখবো। রাতের বেলা আমি তিন কালারের 3টা কলম নিয়ে আসছি। মানে 3টা কলমের কালার হচ্ছে 3 কালার, এবং 3 কালারের 3টা কলম এনে আমি তখন আমার মনের মাধুরীতে মিশে থাকা কথাগুলো কাগজের পাতায় কলমের কালিতে লিখতে শুরু করলাম। এবং যতটুকু পারছি নিজের মতো করে চিঠিটা লিখলাম। লেখার পরে পরের দিন আমি এই চিঠি দেওয়ার জন্য ফাইজার কাছে যাব। এবং ফাইজার কাছে আমি যখন যাব, ফাইজা বলতেছে ওই দিন ওই স্কুলে যাবে না, ওর জ্বর আসছে, মানে গতকালকে রাতে ভিজে আসছে তো প্রচণ্ড রকমের জ্বর। পরে আমি বললাম কি রে স্কুলে যাবি না? বলেন আজকে যাবো না, আমার অনেক জ্বর। পরে আমি বললাম ওই যে তুই বলছিলি না ওইটা লিখছি। বলো আচ্ছা ঠিক আছে, আমি পরে নিবো আপনার কাছ থেকে, আজকে আমি স্কুলে যাব না। তো এই মনটার মধ্যে এতটা খারাপ লাগতেছে, ও স্কুলে যাবে না, স্কুলে গেলে তো চিঠিটা দিতে পারতাম। পরে যাই হোক আমি আবার মাদ্রাসায় চলে গেলাম, এবং মাদ্রাসার ক্লাস শেষে আসলাম বিকালবেলা। আসার পরে মাঠের দ্বারা ওর সাথে আমার দেখা হয়েছে। এবং দেখা হওয়ার পরে আমি ওরে বললাম ফাইজা জ্বর কি ভালো হয়েছে? বলে হ্যাঁ মোটামুটি এখন একটু ভালো। আমি বললাম চিঠিটা দিব? বলে কই? আমি বললাম আমার পকেটে আছে। বলে দেন। তাই ওরে আমি বললাম যে দেখ খবরদার চিঠি কিন্তু খুলবি না, আমি কিন্তু খুলবি না। বলে না 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 আমি খুলবো না, যার চিঠি আমি তার কাছেই দিব, এবং সে যদি উত্তর দেয় তাহলে আপনাকে এনে দিব। পরে চিঠিটা আমি কী করলাম, ওর হাতে দিলাম। এবং ওর হাতে দেওয়ার পরেই আমি না ভাইয়া সারাটা রাত ঘুমাইতে পারতেছি না। ও যদি চিঠিটা আমার আব্বুর হাতে দিয়ে দেয় বা আমার বোনকে দেয়, কারণ ওটা না আমি নিজের হাতের লেখা, আমার হাতের লেখা তো আমার আব্বু আমার বোনে জানবে। মানে সারাটা রাত আমি খুবই টেনশনে ছিলাম। এবং সকালবেলা ভোরে ভোরে ওর বাড়িতে গেছি, যে বলি ও ফাইজা চিঠি কি তুই রাতের বেলায় পড়ছিস? আমার বলে না 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 চিঠি পড়বো কেন, আপনি দিচ্ছেন আরেকজনকে, আমি এটা পড়বো কেন? আমি বললাম দেখ বোন, চিঠি কিন্তু কাউরে দিস না, আমার বাবার হাতে অথবা আমার বোনের হাতে। আমাকে বলে আপনি তো ভয় পাইতেছেন কেন? আমি চিঠি কারো হাতে দিব না, যার চিঠি আমি তার হাতেই দিব, আপনি ভয় পাইয়েন না। পরে ওর হাতে চিঠিটা দেওয়ার পরে আমি তখন হচ্ছে আপনার ঘরের মধ্যে চলে গেলাম, এবং আমি মাদ্রাসায় গেলাম। ওই দিনও চিঠি নিয়ে মানে ও স্কুলে গেছে। ভাই সারাটা রাত মানে সারাটা রাস্তা আমি চিন্তা করতেছি যে আল্লাহ জানে কি জানি হয়, আল্লাহ জানে কি জানি হয়, কি জানি বিপদে পড়ি। এবং ও তখন বললো কি মাদ্রাসা থেকে আমি তাড়াতাড়ি আইসা ওদের স্কুলের সামনে দাঁড়াই আছি, মানে যে রাস্তা দিয়ে ফাইজা আসবে ওই রাস্তা দিয়ে দাঁড়াই আছি। এবং দাঁড়িয়ে থাকার পরে ওই মুহূর্তে ফাইজা এবং পূজা একসাথেই আসতেছে। যখন আমি পূজারে দেখছি আমি তখন লজ্জায় ওখান থেকে সরে গেছি, সরে গিয়ে অন্য একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি। একটা পর্যায়ে ওরা তখন চলে গেছে। পরে আমি ফাইজার বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে ফাইজারে বললাম কি হয়েছে? ফাইজা আমার বলে কিছুই হয় নাই। আমি বললাম মানি? বলে পূজা চিঠি নেয় নাই। আমি বললাম কেন? বলে আমি বলছিলাম আপনার কথা, সব কিছু বলছি। ও বলতেছে ও কোনো মুসলিম ছেলের সাথে রিলেশন করবে না, ও কোনো মুসলিম ছেলেকে ভালোবাসবে না, ও হিন্দু, এবং হিন্দু মতে ওর বিয়ে হবে, হিন্দু ছেলেকেও ভালোবাসবে, কোনো মুসলিম ছেলেকে ও ভালোবাসবে না। মানে এইটা শোনার পরে আমার মাথায় তখন আসমানটা ভেঙে পড়লো, আয় হায় এটা কি বলে। এরপরে যেটা হইলো যে আমার তো ওরে ভালো লেগে গেছে, এবং এই কয়টা দিনে আমি আমার মনের মাধুরীতে ওকে মিশিয়ে ফেলেছি। ওকে ছাড়া আমি অন্যথায় কোনো কিছুই চিন্তা করতে পারি না। আমার খাওয়া দাওয়া ঘুম সব কিছুর মাঝে শুধু ফাইজা আপনার পূজা পূজা খালি পূজা। এমন করতে করতে যখন আমার মাদ্রাসা ছুটি হইতো, আমি মাদ্রাসা ছুটি হওয়ার আগেই মানে একটা ক্লাসের অর্ধেক হলে আমি তাড়াতাড়ি সাইকেল চালায় চলে আসতাম। আইসা এখানে একটা নারিকেলের বাগানের মতো ছিল, এই নারিকেলের বাগানে রাস্তার পাশে বসে থাকতাম। ওরা যাইতো আমি দেখতাম, মানে ফাইজার পূজা যাইতো আমি দেখতাম। এমন করে একদিন দুই দিন নয়, দীর্ঘ 3টা মাস এবং কন্টিনিউয়াসলি প্রত্যেক দিনে আমি আমার মাদ্রাসা ছুটি হলে তাড়াতাড়ি সাইকেলটা টাইনে এখানে আসতাম, রাস্তার পাশে দাঁড়াই থাকতাম, ওরা যাইতো। এরকম মেঘ বৃষ্টি তুফান যাই হইতো আমি একদিনও মিস করতাম না। এবং 3টা মাস পরে একদিন হলো কি, মানে আল্লাহর রহমত হয়েছে, পূজা একদিন করছি কি, পূজা আর ফাইজা আমি যে নারিকেলের গাছের নিচে দাঁড়াই আছি এখানে আসছে। এবং আসার পরে পূজা আমারে বলে যে ইয়াসিন ভাই আপনি তো আগে আমার সাথে কথাবার্তা বলতেন, দেখা হলে কথা বলতেন, এখন তো আর আপনি আমার সাথে কথা বলেন না। আমি বললাম না কথা বলি না, কে বললো? এখন তোমার সামনে পড়িনি এই জন্য কথা বলি না। বলে আচ্ছা আপনার মাদ্রাসা আর আমাদের স্কুল তো একসাথেই ছুটি হয়, কিন্তু এরপরেও আপনি কিভাবে এই আমাদের স্কুলের সামনে চলে আসেন প্রত্যেক দিন, এবং এখানে এসে কী করেন? আপনি কি আমাদের স্কুলের কোনো মেয়েরা পছন্দ করেন?
আমি তখন নিচের দিকে তাকিয়ে থেকে বলি, পূজা তুমি তো সব কিছুই জানো, এবং সব কিছু জানার পরে কেন না জানার অভিনয় করতেছো? আমাকে বলে, জানি, তা আপনার মুখ থেকে একটু শুনি। আমি বললাম, দেখো আসলে আমার মুখ থেকে বলার কিছুই নেই। আমি যেটা বলার এটা তো চিঠির ভাষায় লিখে আমি ফাইজার কাছে দিয়েছি, এবং তুমি যেটাকে প্রত্যাখ্যান করেছো। ও আমাকে বলে, আচ্ছা আমার কি বিয়ের বয়স হয়েছে না প্রেম করার বয়স হয়েছে? আমি বললাম, জানি না তোমার বিয়ের বয়স হয়েছে কিনা, প্রেম করার বয়স হয়েছে কিনা, কিন্তু জানো আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি না তোমাকে ছাড়া কিছু বুঝি না, এবং তোমাকে আমার খুব ভালো লাগে। এই দিন আমি একদম মানে মুখোমুখি কথাগুলো বলে ফেলি। ও তখন বলে, আপনার লজ্জা করেন এইভাবে বলতে? আমি বললাম, না, লজ্জা কেন করবে, যেটা সত্য আমি সেটাই বলছি। ও বলে, এই কথাগুলো যদি আপনার বড় আপু জানে তাহলে কি হবে? আমি বলছি, তুমি কি আমার বড় আপুকে বলে দিবা? ও বলে, হ্যাঁ দিতেও পারি। আমি তখন ওর হাত ধরে বললাম, পূজা তুমি না ভালো, আমার বড় আপুরে বইলো না, আমার আব্বা অনেক রাগী, যদি বড় আপু আব্বার কাছে বলে দেয় আব্বু আমাকে আস্ত রাখবে না। ও আমাকে বলে, ভালোবাসেন, এত ভয় পাচ্ছেন কেন? ভালোবাসতে হলে সাহস লাগে, কাউকে ভালোবাসতে হলে এক পৃথিবী ভালোবাসতে হয়, এবং বুকে অনেক সাহস রাখতে হয়। আপনার বুকে তো কোনো সাহসই নেই, আপনি আমার কি ভালোবাসবেন? আমি তখন বললাম, দেখো আমি তোকে ভালোবাসি। আমাকে বলল, হ্যাঁ ভালো যে বাসেন এটার প্রমাণটা আমি পাইছি, কারণ তা না হলে বিগত প্রায় 3 মাসের মতো আপনি এইভাবে এইভাবে এই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে থাকতেন না। আসলে আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু আপনি কি আমাকে বিয়ে করবেন? আমি বললাম, হ্যাঁ করবো। আমাকে বললো, আমি না হিন্দু, আপনি না মুসলমান। আমি বলছি, এটা আমি জানি না, আমি জানি শুধু আমি তোমাকে বিয়ে করব, আমি তোমার সাথে সারা জীবন থাকবো, কোন ধর্মে থাকবো, কিভাবে থাকবো, এগুলো আমি জানি না। ও তখন আমাকে বলে, আজকে না আমি আপনার চিঠির উত্তরটা এনেছি। আমি বললাম, সত্যি? বলে, হ্যাঁ, আপনি যে প্রতিদিন এখানে দাঁড়িয়ে থাকেন এবং এটা দেখতেও না আমার কাছে অনেকটা খারাপ লাগে এবং মায়া লাগে, যার জন্য চিঠির উত্তরটা এনেছি, আপনি উত্তরটা লিখে ফাইজাকে দিয়ে দিন। এই বলে ফাইজা আর ও আবার হেঁটে চলে যাচ্ছে। ভাই আমি তখন কি যে করবো, আমার কাছে মনে হয় যে আমি আসমানে উঠতেছি, এবং ওই নারিকেল বাগানে বসেই ওর চিঠিটা আমি তখন খুললাম। চিঠির ভাষায় ফাইজা আমার ভালোবাসার উত্তরটা এমন করে দিল, মানে পুরোটা চিঠি পড়তে পড়তে আমার মনে হয় আমি অন্য কোনো গ্রহে হারিয়ে গিয়েছি, এবং এত ভালোভাবে চিঠিতেও লিখেছে যে আমাকেও ভালোবাসে, আমি ওকে ভালোবাসি, খুবই ভালো লাগলো। এবং এরপর থেকে আমাদের শুরু হলো চিঠিপত্রের মাধ্যমে প্রেমের কথোপকথন। আমি ওর সাথে ওভাবে সরাসরি কথা বলতাম না, ওখানে দাঁড়িয়ে থাকতাম, ওর যাওয়া আসা দেখতাম, এবং ফাইজার কাছে চিঠি লিখতাম, ও আবার ফাইজার কাছে চিঠির উত্তর দিত। এমন করতে করতে মাঝে মাঝে ও আমাকে বলতো যে আমাদের পূজা মণ্ডপের মানে ওদের ওই মন্দির আছে, বলে মন্দিরের পিছনে আসেন, টাইম দিত। তো ওই টাইমে আমি তখন ওদের মন্দিরের পিছনে যাইতাম, এবং মন্দিরের পিছনে গেলে পরে ও আর আমি রাতকে রাত, গভীর রাতে মন্দিরের পিছনে ও আর আমি বসে আকাশের চাঁদ তারা দেখতাম। আমার কোলে মাথা রেখে কত রাত যে ও ঘুমিয়ে গেছে তার কোনো হিসাব নেই। এরকম করে সময়গুলো কাটতে কাটতে প্রায় 2-3 বৎসরের মতো কেটে যায়, এবং আমাদের ওই ভালোবাসা আমরা খুবই লুকিয়ে রাখি। আমার কাছে মনে হয় আমার সম্পর্কটাই একমাত্র সম্পর্ক যেটা কিনা এত দিন থাকার পরেও কেউ বুঝতে পারেনি, কেউ জানতে পারেনি, এবং আমি জিনিসটা সবসময় লুকিয়ে রাখতাম যাতে কেউ বুঝতে না পারে। আমি যাকে ভালোবাসি, ও যে আমাকে ভালোবাসে, এটা যাতে ওভাবে কেউ না জানে, আমি জিনিসটাকে খুব লুকিয়ে রাখতাম। ভুলেও এই বিষয়ে কখনো কারো কাছে কোনো বিষয় শেয়ার করতাম না। এতগুলো দিন কেটে গেল, এরপরেও আমাদের ভালোবাসাটা দুজনের মাঝে শুধুমাত্র জানতো ফাইজা। এবং এরকম করতে করতে একটা পর্যায়ে আমি তখন আপনার পরীক্ষা দিই, দাখিল পরীক্ষা দিই, এবং দাখিল পরীক্ষা দেওয়ার পরে আমি দাখিল পাস করি, এবং এনিওয়ে যে ফাইজা তখন এসএসসি পরীক্ষা দিবে, আর ফাইজা আর পূজা ওরাও পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো ওরা পরীক্ষা দিল, এবং পরীক্ষাতে পূজা তখন এসএসসি পাস করলো, বাট ফাইজা 2 সাবজেক্টে ফেল করে। তো তখন আমি মাদ্রাসায় লেভেলে পড়তেছি, আমি তখন আলেমে ভর্তি হয়েছি, দাখিল শেষ করে আলেমে ভর্তি হয়েছি, আলেমে পড়তেছি। ওই অবস্থার মধ্যেই তখন হলো কি, আপনার এই মানে ফাইজার বিয়ে ঠিক হয়ে গেছে, মানে ফাইজার বিয়ে ঠিক হয়েছে, এবং যেদিন ফাইজার বিয়ে ওই দিন হলো কি, পূজা আসছে ফাইজাকে দেখার জন্য, মানে বিয়ের অনুষ্ঠানে, ওর বান্ধবী না বিয়ের অনুষ্ঠানে আসছে। বাট সেদিন আমি পূজার সাথে অনেক রোমান্স করি, মানে এত রোমান্স করি যেটা আসলে বলার মতো না। দুজন দুজনাকে অনেক ভালোবাসি, ও আমার অনেকটা ভালোবাসে, আমি অনেকটা ভালোবাসি, পুরোটা রাত আমরা প্রায় একসাথেই থাকি। এরকম করে আমাদের সম্পর্কটা আরও প্রায় 2 বছরের মতো কেটে যায়। আমি তখন আলেমও পরীক্ষা দিই, এবং আলেম পরীক্ষা দেওয়ার পরে আমি তখন পড়াশোনায় একটু গ্যাপ দিই, আমার আব্বার সাথে দিনই কাজ করি, বিভিন্ন জায়গায় যাই, ওয়াজ মাহফিল করি, একটু দিনই লাইনে কাজ করি। এবং এরকম করতে করতে একদিন পূজা আমাকে বলতেছে, আচ্ছা আমাদের সম্পর্কটার মানে কি, আমাদের সম্পর্কটার শেষ পরিণতিটা কি হবে? আমার তো এদিক সেদিক থেকে বিয়ের প্রস্তাব আসতেছে, পরিবার থেকে হয়তো যে কোনো সময় আমাকে বিয়ে দিয়ে দিবে। আমরা একজন আরেকজনকে আজকে এত বছর ধরে ভালোবাসি, যদি আমরা একে আরেকজনকে না পাই তাহলে তো আমরা বাঁচবো না। এই সম্পর্কটার শেষ পরিণতি কি হবে? আমি বলছি, শেষ পরিণতি কি হবে এটা আমি ঠিক জানি না,
তবে আমি একটা জিনিস স্পষ্ট করে তোমাকে বলে রাখি, আমি যদি তোমাকে না পাই, আমি যদি তোমাকে বিয়ে করতে না পারি, তবে পৃথিবীর কোনো শক্তি নাই একমাত্র আল্লাহ ছাড়া যে আমাকে বাঁচিয়ে রাখতে পারে। আমি কিন্তু বাঁচবো না। ও আমাকে বলে, তাহলে কিছু একটা করো, কিছু একটা করো যাতে আমরা দুজনে একসাথে থাকতে পারি, এরকম একটা ব্যবস্থা করো। তো বাস্তবতা হচ্ছে এরকম যে পূজার পরিবার যদি কখনো জানতে, মানে পূজার পরিবার ডাকাইত পরিবার, মানে ডাকাইত বলতে ওরা ডাহা ডাকাইত। ওদের নাম শুনলে, ওর বাপ চাচার নাম শুনলে পুরো গ্রামবাসী থপ করে কাঁপে। মানে ওরা খুবই ডেয়ারিং, অস্ত্রের ঝনঝনানিতে ওদের বাড়ি কাঁপে এবং পূজা মণ্ডপ ওরা ওপেনলি অস্ত্র নিয়ে পূজা করে। তো এই জন্য হচ্ছে ওদের সাথে কেউ কথা বলে না এবং ওদেরকে অনেক ভয় পায়। আর আরেকটা কথা হচ্ছে, আমার আব্বা যে পরিমাণে মানে মানে ধর্মীয় লোক, এবং আমার আব্বা যদি এটা জানতে পারে, মানে পূজাকে বিয়ে করানো তো দূরের কথা, যদি আব্বা কোনোদিনই পূজার বিষয়টা জানতে পারে, তাহলে আব্বা আমাকে আস্ত রাখবে না, মানে আমাকে মেরে ফেলবে। এখন ভয়ে আছি। এরকম করে সময়গুলো কাটতে একদিন হলো কি, আমার কি জানি আমার আম্মুর সাথে একটা কথা কাটাকাটি হয়েছে। কেন একটা বিষয়ে কথা কাটাকাটি হয়েছে, ও কাজের বিষয় নিয়ে। আম্মু আমাকে একটা কাজ মানে করতে বলছিল, আমি এটা করি নাই এবং না করার কারণে আম্মু আমার বকাবকা করতেছে। আমার আব্বা তখন ওই পাশের ঘর থেকে আমার আম্মারে বলতেছে, তোমার ছেলে তো ঘরে লপকা খাচ্ছে, কামাই নাই রুজি নেই, ও বুঝবে কেমন করে, বিদেশ পাঠাই দিব। মানুষের ছেলেরা বিদেশে গিয়ে লাখ টাকা কামায় এবং পরিশ্রম করে, দেশে থাকে তো এই জন্য বুঝে না, ওর বিদেশে পাঠিয়ে দিব। আব্বা এই কথাটা পাশের রুম থেকে বলছে এবং বলার পরে আমি তখন আব্বার এই কথাটা রাতের বেলায় চিন্তা করতেছি, আব্বা যে বলে আমার বিদেশ পাঠিয়ে দিবে বা আব্বা কথাটা যে বলছে, তখন হঠাৎ করে আমার মাথায় একটা আইডিয়া চলে আসছে। মানে দারুণ একটা আইডিয়া আসে। আইডিয়াটা হচ্ছে এরকম, আমি চিন্তা করি, আমি যেহেতু বাংলাদেশে পূজারি নিয়ে থাকতে পারবো না এবং পূজাকে নিয়ে পালিয়েও বাঁচতে পারবো না, ওর পরিবার আমাকে খুঁজে বের করে ফেলবে, ওর সাথে আমার থাকা হবে না। তাহলে আমি একটা কাজ করি, আমি পূজাকে নিয়ে দেশের বাইরে চলে যাই, আমি বিদেশে চলে যাব এবং আমি গিয়ে এরপরে পূজারে নিয়ে যাব। ওরকম একটা আইডিয়া তখন আমার মাথায় আসে এবং মাথায় আসার পরে আমি তখন এই বিষয়টা নিয়ে পূজার সাথে সরাসরি কথা বলি। ওদের হচ্ছে আপনার মন্দিরের পিছনে বসি। তখন আমরা মন্দিরের পিছনে প্রায় মানে প্রতি রাতেই প্রায় আমরা বসতাম, আধা ঘন্টা 40 মিনিট, কখনো 1 ঘন্টা ওরকম গল্পগুজব করতাম। পরে আমিও তখন ওইখানে বললাম যে, পূজা, এমন ঘটনা, আমি চিন্তা করতেছি আমি বিদেশ চলে যাব এবং বিদেশে গিয়ে এরপরে তোমার নিয়ে যাব, তারপর আমরা দুজনে একসাথে থাকবো, তুমি কি বলো? ও আমাকে বলে, তুই বিদেশ যাবা, কোন দেশে যাবা? আমি বলি, আব্বা তো কোনো দেশের কথা উল্লেখ করে আমাকে এখনো মানে বলে নাই, কিন্তু আমি একটা মানে দেশে চলে যাব এবং যে দেশে যাব ওই দেশে আমি তোমার পরে নিয়ে যাব। ও আমার বলে, এই আইডিয়াটা তো খারাপ না, এই আইডিয়াটা তো অনেক ভালো, বাট এটা তো করতে পারো, তাহলে দেখো না। এবার এরকম করে সময়গুলো কাটতে আমি একদিন মায়ের বললাম, মা, বাবা যে সেদিন আমারে বললো আমার বিদেশ পাঠিয়ে দিবে, এটা কি বাবা কথার কথা বলছে না সিরিয়াসলি বলছে? আমার আম্মা বলে, কাজ কাম না করলে, আমাদের কথাবার্তা না শুনলে তা বিদেশ তো পাঠিয়ে দিবেই। আমি বলি, তাইলে আবার বলো আমার বিদেশ পাঠিয়ে দিতে, আমি বিদেশ চলে যাব। আমার মা তখন আমার দিকে তাকিয়ে বলতেছে, এটা কেমন কথা বললি বাবা, তুই আমার একমাত্র সন্তান, আমাদেরকে টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুর অভাব আছে, তোরা কেন বিদেশ যাইতে হবে? তোর আব্বা কথাটা বলছে দুষ্টমি করে, তোর আব্বা ওই কথাটা সিরিয়াসলি বলে নাই, আর বাবার কথাটা সিরিয়াসলি নিস না, মা আমারে বলতেছে। আমি বললাম, মা, বাবা কথাটা কিভাবে বলছে এটা আমি জানি না, আর বাবার কথা সিরিয়াসলি নেওয়া না নেওয়া কোনো বিষয় না, কিন্তু বড় কথা হচ্ছে আমি বিদেশে যাব এবং আমি সত্যি বিদেশ চলে যাবো। আমার পড়াশোনা আর ভালো লাগে না, আমি কিন্তু আর মানে আলেমের পরে আর ভর্তি হই নাই, পড়াশোনা করি নাই। এবার আমি তখন আমার আম্মারে বলে, আমি বিদেশ যাব। তা আম্মা তখন এই কথাগুলো আব্বারে বলে, আব্বু তখন বলতেছে, ওর বিদেশ যাইতে হবে কেন? ওর বিদেশে যাইতে হবে না, ওরে বুঝাও, ও যাতে ঠিকমতো পড়াশোনা করে, আমাদের কথা শুনে, আমাদের কথা মানে, ওর বিদেশে যাওয়া লাগবে না, ও দেশেই ভালো আছে, দেশে ভালো থাকবে। এরকম করতে একটা পর্যায়ে আমি তখন আব্বুরে প্রত্যেকদিন বলি, ও বাবা, আমি বিদেশ চলে যাব, আমার কাছে সৌদি আরব অনেক ভালো লাগে, আমি জানি, কারণ একমাত্র সৌদির কথা বললে হয়তো আমার আব্বা কিছুটা রাজি হতে পারে, কারণ অন্য কোনো দেশের কথা বললে আব্বু রাজি হবে না। যেহেতু আমার আব্বা একটু ধর্মীয় লোক, সৌদি আরবের প্রতি আমার আব্বার একটা দুর্বলতা আছে। তো সেই দুর্বলতার সুযোগে আমি তখন আব্বারে বললাম যে, আব্বা, আমি সৌদি আরবে চলে যাই, তুমি আমার সৌদি আরবে পাঠাই দাও, আমি ওখানে যাব এবং ওমরা করব, হজ করব, আমি সৌদি থাকবো। তো এগুলো বলতেছি, প্রতিনিয়ত বলতেছি, আব্বু রাজি হয় না। এমন করতে হঠাৎ করে একদিন আব্বু আমারে বলে যে, তুই কি আসলেই সৌদি আরবে যাবি না এমনিই বলতেছিস? আমি বললাম, না বাবা, আমি তো যাওয়ার জন্যই বলতেছি, আমার যাওয়ার ইচ্ছা আছে, আমি সৌদিতে যাব এবং আমি আল্লাহর ঘর দেখবো, আল্লাহর কাবা ঘর দেখবো, আমি মক্কা মদিনা দেখবো, আমি যাব। পরে আমার আব্বা কিন্তু আবার 2 বার হজ করছে, মানে আব্বা 2 বার হজ করে আসছে, বাট এখন আমার আব্বার পায়ে ব্যথা, আব্বু আর যায় নাই, কিন্তু আব্বু আবার যাইতো। পরে আমার বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোর সৌদিতে পাঠাবো। এমন করতে আব্বু তখন ভিসার বন্ধ ব্যবস্থা করতেছে, কোথায় ভিসা পায়, এরকম করে একটা আপনার জুমা মসজিদের ভিসা আমার জন্য পাইছে।
জুমা মসজিদের একটা ভিসা পাইছে। ওই সময় কিন্তু জুমা মসজিদে বাঙালিরা নামাজ পড়াইতে পারতো এবং আজানও দিতে পারতো, কিন্তু এখন আর এই নিয়মটা নাই, এখন আর করানো যায় না। তো সেই সময় আমার আব্বা তখন বললো কি ওখানে একটা ভিসা আমার জন্য ম্যানেজ করছে। আর আমিও পূজারে বলে দিচ্ছি যে পূজা আমি কিন্তু যাইয়েই তোমার নিয়ে যাব, আমি কিন্তু ওখানে গিয়েই তোমার নিয়ে যাব, তুমি কিন্তু যাইবা, এটা ওরে বলছি। এবং বলার পরে পূজা তখন বললো আচ্ছা ঠিক আছে তুমি আগে যাও, এরপরে তুমি আবার নিয়ে যাও। যাই হোক আলহামদুলিল্লাহ আমার আব্বা টাকা পয়সা জমা দিল, কথাবার্তা হলো এবং সব কিছু হওয়ার পরে আমি তখন সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিলাম। তো আসলে আমাকে সৌদি পাঠানোর জন্য আমার আব্বা আম্মা কেউ আসলে বিষয়টাতে ওভাবে রাজি ছিল না, মানে তাদের ইচ্ছা ছিল না আমি সৌদি আরবে যাব, এত কষ্টের কাজ করব, এটা তাদের ইচ্ছা ছিল না। কিন্তু সম্পূর্ণ আমি পূজার দিকে তাকিয়ে এবং নিজের উদ্যোগে আমি তখন মরুর দেশ সৌদি আরবে রওনা দিলাম। আলহামদুলিল্লাহ সৌদি গিয়ে আমি পৌঁছাইলাম এবং পৌঁছানোর পরে ওইখানের একটা জুমা মসজিদে আমি তখন চাকরি পাইলাম। এবং জুমা মসজিদটা হচ্ছে একটু গ্রামের সাইডে, মানে একটু গ্রামের দিকে পড়ছে। এবং মানে একটা তো হচ্ছে শহর আর একটা হচ্ছে গ্রাম, মানে গ্রামের দিকে জুমা মসজিদটা। তো ওই মসজিদে আমি তখন ক্লিনারে চাকরি করি, ক্লিনার প্লাস আজান দিই, মাঝে মাঝে নামাজ পড়াই, ওই ইমাম না থাকলে ওরকমভাবে থাকতেছি। তো আমি কিন্তু কোনোভাবেই হচ্ছে মানে পূজার জন্য কিছু করতে পারতেছি না, পূজার জন্য কিছু করতে পারতেছি না, ওকে আমি আনতে পারতেছি না। তো মসজিদে পড়ে আসি, ও আমার বারবার ফোন দেয়, যে ফোন করে আমাকে তুমি কিছু একটা করো, আমার নিয়ে যাও, কারণ আমার বাসার পরিস্থিতি অনেক খারাপ। আব্বা আম্মা খুব ডেয়ারিং পর্যায়ে চলে যেতে পারে, আমাকে অন্যত্র বিয়ে দিয়ে ফেলতে পারে, আমি কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারবো না, আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, তুমি প্লিজ কিছু একটা করো, তাড়াতাড়ি আমাকে এখান থেকে বিদায় করে নিয়ে যাও। এইগুলো বলে আমাকে খুব প্রেশার দিত। ঠিক আছে আমি নিয়ে যাবো এরকম করে বলতাম। তো আমাকে বলে যে তাড়াতাড়ি নিয়ে যাও, কতদিন লাগবে, কতক্ষণ লাগবে। আবার আমার পাসপোর্ট করে ভিসাও মানে আমার ওই যে পাসপোর্ট করে পাসপোর্টের কপি আবার আমাকে পাঠিয়ে দিছে, আমাকে পাসপোর্টের কপি দিয়ে দিছে যে তুমি এটা নিয়ে যাও এবং এটা তুমি তোমার সাথে রাখো, রেখে তুমি যত দ্রুত পারো আমাকে তুমি এখান থেকে নিয়ে যাও, এগুলো আমারে বলতো। তো এরকম করতে করতে আমি অনেক দিন খোঁজাখুঁজি করতে করতে পাই না পরে একটা বাঙালি ভাই আছে, ওনার সাথে তখন আলোচনা করি, ওনার বাড়ি চিটংয়ে। ওনারে বলি যে এরকম এরকম, এবারে উনি আমারে বলেন যে আপনি একটাভাবেই আনতে পারেন, এটা হচ্ছে আপনি তো নিজের বউ হিসেবে আনতে পারবেন না, আপনি দেখেন কোনো আরবের বাসার কোনো কাজের মেয়ের ভিসা পান কিনা, যদি কোনো কাজের মেয়ের ভিসা পান তাহলে সেই বিষয়ে যদি আপনি আনেন তাহলে আপনার বউ আপনার সাথে থাকবে, কোনো সমস্যা নেই। এই কথা ওই লোকে আমারে বলছে। তো বলার পরে যেহেতু এখানে অনেক সৌদিয়ানরা আপনার কাজ টাজ করে, মানে নামাজ পড়তে আসে, অনেক সৌদিয়ানদের সাথে আমার ভালো সম্পর্ক, হ্যান্ডশেক করে কথা বলি। এখানে আমি মাঝে মাঝে সৌদিয়ানদেরকে জিজ্ঞেস করি যে আপনাদের বাসার কাজের মেয়ে লাগবে কিনা, কাজের লোক লাগবে কিনা, এগুলো নিয়ে কথা বলি। এবং বলতে বলতে এক সৌদি ওই দিন হঠাৎ করে আমার বলে আমার তো লাগবে না, কিন্তু আমার মানে বোনের বাসার জন্য কাজের মেয়ে লাগবে, তোর কাছে আছে? আমি বললাম হ্যাঁ একটা বাঙালি মেয়ে আছে অনেক ভালো, এরকম এরকম ওরে আনলে ভালো হবে, কিন্তু মেয়েটা হিন্দু। হিন্দু বলার পরে ওই তখন একটু মানে করছে যে হিন্দু মেয়ে, এরপরে বলো আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। পরে লাস্টের দিকেও তখন রাজি হলো যে নিয়ে আসবে, কথাবার্তা সব কিছু ফাইনাল হলো এবং ওরে আনার জন্য তখন আপনার ওর পাসপোর্ট আমি দিলাম এবং দেওয়ার পরে তখন ওরে নিয়ে আসবে, ডকুমেন্ট সব কিছু ঠিকঠাক করলো এবং সব কিছু ঠিক হওয়ার পরে ওরে তখন নিয়ে আসলো সৌদি আরবে। আর ও যে সৌদি আরবে আছে, ও কিন্তু ওর পরিবারকে কোনো কিছুই বলে আসে নাই। হঠাৎ করে যেদিন ফ্লাইট এর আগে হচ্ছে আপনার বরিশাল দিকে চলে আসে ঢাকাতে, এবং ঢাকা দিয়ে ডিরেক্টলি আমার সাথে ফোনে কথাবার্তা বলে ইমিগ্রেশন করে ডিরেক্টলি চলে আসে। ওর বাবা মা কিন্তু কেউ জানে না ও কোথায় গেছে। এবং সৌদিতে আসার পরে আমি কিন্তু ওকে আগেই বলে রাখছি যে আমি তোমাকে কিন্তু কোনো মানে ভালো বিষয় আনতে পারতেছি না, আমি তোমাকে একটা কাজের মেয়ের বিষয় আনবো। তো ও আমাকে বলো আমি কি ওখানে গিয়ে কাজ করবো? আমি বললাম না তুমি কাজ করবো না, তুমি কাজের মেয়ের বিষয় আসবা, এরপরে আমি তোমাকে আমার সাথে নিয়ে আসবো, আমি তোমাকে আমার সাথে রাখবো। এই কথাটা বইলা আমি ওরে সৌদি আরবে নিয়ে আসছি। এখন সৌদি আরবে আনার পর আর এদিক দিয়ে তোর ফ্যামিলি ওরে পাগলের মতো খুঁজতেছে। পরিবারে কিন্তু কেউ জানতো না যে ওর সাথে আমার সম্পর্ক আছে বা আমরা রিলেশনে আছি। আর ওই যে ওর বান্ধবী ছিল আপনার ফাইজারও বিয়ে হয়ে গেছে, মানে ফাইজা বিয়ে হয়ে গেছে, ওর শ্বশুর বাড়িতে চলে গেছে, ওর মতো করে ও আছে। এখন এই বিষয়টা কিন্তু কেউ জানে না যে ফাইজের সাথে আমার রিলেশনের বিষয়টা। আমি তো বললাম আমি মনে হয় আমি একমাত্র ব্যক্তি যে কিনা আমার রিলেশনটাকে এইভাবে হাইড করতে পারছি, মানে এইভাবে লুকিয়ে রাখতে পারছি। যাই হোক এক পর্যায়ে তখন হলো কি, ও তখন সৌদি আরবে আমার সাথে আছে, আমি ওর সাথে মানে ও আছে ওই বাসায়, আমি আমার মসজিদে আছি। এরকম করে দিন আর রাতগুলো কাটতেছে, সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে হলো কি, মানে ও যে বাসায় থাকতো ওরা আবার সিম কার্ড কিনে দেওয়া হয়েছে, ও আমারে ফোন দিত, মানে বাড়িতে কাউরে ফোন করে না, কিন্তু বাড়িতে কারোর সাথে কোনো যোগাযোগ নেই, কথাবার্তা নেই। ওর আব্বা মা থানায় মামলা করছে, নিখোঁজ ডায়েরি করছে, মানে বিভিন্নভাবে মানে ওর খোঁজ করছে, কিন্তু একটা সেকেন্ডের জন্য এটা কেউ চিন্তা করে নাই যে ফাইজে মানে আপনার পূজা এভাবে আমার কাছে চলে আসতে পারে।
এটা কিন্তু কেউ স্বপ্নও ভাবে নাই, বা আমি যদি নিজেও বলতাম এটা ওর পরিবার কেউ বিশ্বাস করতো না যে এইভাবে পাসপোর্ট করে ও আমার কাছে চলে আসবে। এটা কিন্তু ওদের মানে চিন্তা ভাবনার মধ্যেও ছিল না। ও আবার এখানে ফিঙ্গারপ্রিন্ট দিতে আসে একবার ঢাকাতে, এটা ও পরিবারকে ওইটা বুঝে কোনোভাবে ওইটা করে। তো পরিবার কিন্তু তখনও ডাউট করতে পারে না যে ও সৌদি আরবে চলে আসতে পারে। এবার ও আসছে, আসার পরে ২ মাস ছিল ওই বাসায়, এবং ২ মাস থাকার পরে ওই বাসায় তখন তার হচ্ছে আপনার বানানো হলো, আপনার যেই লেবার কার্ড যেটা বলে, আকামা করা হলো, কাগজপত্র সব কিছু ঠিকঠাক হলো। এবং কাগজপত্র ঠিকঠাক করার পরে এবারও আমার ফোন দিয়ে কান্নাকাটি করে বলতে ওরে তো আমি ওখানে নিয়ে আসছিলাম যে মূলত পরে আমি আমার কাছে আনবো, কিন্তু যেই সৌদির মহিলা বাসায় পাঠাইছিলাম ওই মহিলার হাজব্যান্ড ভালো না, মানে মহিলার হাজব্যান্ড ভালো না। আমি তো আমার যে সৌদিয়ান ভিসাটা দিয়েছে বা যে সৌদি বলছে নিয়ে আসবে, ও আর আমার ওইখান থেকে আর আনতে পারে না, মানে আমার কাছে আর আনতে পারে না। আর মানে পূজাকে আর আমি ওখান থেকে বের করতে পারি না। আর যেই সৌদির আন্ডারে পাঠাইছে ওই আবার উকিল, মানে ওখানকার হচ্ছে লয়ার, এবং ওই মানুষ হিসেবে মানে প্রচণ্ড বাজে, মানে অনেক খারাপ। ফাইজ আমার ফোন দিয়ে কান্নাকাটি করে যে আমি কি করব, উনি আমার দিকে খারাপভাবে তাকায়, ওনার ছেলেরা খারাপ দিকে তাকায়, আমি তো এখানে কাজ করার জন্য আসি নাই এবং আমি তো কাজ করতে পারতেছি না। তো আমি যে সৌদিয়ানকে দিয়ে ওর বিষয়টা আনাইছি, ওই সৌদিয়ান বলছে সে নিয়ে আসবে, এরপরে আমার লোক আমারে দিয়ে দিবে, মানে আকামা করে আমাকে দিয়ে দিবে। কিন্তু আকামা করার পরে ওই সৌদি আর ফাইজারে দিল না, আর সরি পূজারে দিল না। তো আমার কাছে যেটা মনে হয় মানে পূজার সৌন্দর্যে ও মুগ্ধ হয়ে গেছে। একে তো হিন্দু মেয়ে, তারপরে সুন্দর, এই দুটো জিনিস মানে ওরা আকর্ষণ করে বসছে, ও আর পূজাকে দিবে না। আমি যতই চেষ্টা করি পূজারে আনার জন্য, আমি আমার এরিয়াতে নিয়ে আসবো বা আমার এখানে আমি বাসাও ভাড়া করি, ওর নিয়ে থাকার জন্য একটা বাসাও ভাড়া করি, কিন্তু আমি ওরা আনতে পারি না। ভাই পরিস্থিতি এতটাই মানে ভয়ানক হয়ে গেছে যে ওরে ওইখান থেকে আমি আর ছুটে আনতে পারতেছি না, কোনোভাবেই পারতেছি না। ও আমারে ফোন দিয়ে কান্নাকাটি করে, আমি তো এই বাসায় থাকতে পারবো না, আমার সাথে এরকম করে ওরকম করে, আমার নিজের ইজ্জত নিয়ে থাকা অনেক কঠিন হয়ে যাচ্ছে, আমার দ্বারা এটা সম্ভব না, তুমি মেহেরবানি করে কিছু একটা করো, আমাকে এই জায়গা থেকে নিয়ে যাও। আমিও ভাই তখন পাগলের মতো হয়ে গেছি যে আমি ওরে কীভাবে ওখান থেকে বের করে আনবো, কীভাবে আমি ওকে রক্ষা করব। আমি নিজেও নিজের মানে আর বুঝতে পারতেছিলাম না যে আমি কী করব। আমি নিজেও কান্নাকাটি করি, এবং তখন তো আমি অতটা পুরনো হই নাই, কিন্তু অতটা পুরনো কোনো লোক না যে আমি কারোর সাথে আলোচনা করে খুব সহজে কিছু একটা বের করে ফেলবো বা কিছু একটা করতে পারবো। আমি ওরা আর ওখান থেকে আনতে পারি না, আনতে না পাইরা পরে ১ দিন ২ দিন ৩ দিন করে কাটতে আমি ওখানে এক সৌদি পুলিশ আছে, মানে ও আবার আমার মসজিদে নামাজ পড়ে, ওর সহযোগিতা নিলাম যে যেমনে পারি, মানে যেমনে পারস ওর এখান থেকে মানে আইনা দে। পরে সৌদিয়ানের সাথে ও আবার কথা বলছে, ওর কথা আমি রেকর্ড করছি, আমার আরেক মোবাইলে রেকর্ড করছি, এবং রেকর্ড করার পরে আমি এটা যে সৌদি পুলিশ ছিল ওরে পাঠাইছি। ও কেমনে আমারে বললো যে একদিন ওই বাসার মধ্যে যাবে, মানে বাসায় গিয়ে ওরে নিয়ে আসবে, কারণ ওর সাথে যে নির্যাতনগুলো হতো, শারীরিক নির্যাতন, এগুলো রেকর্ডও আমাকে বাংলায় বলছে। বাংলায় বলার পরে ওই পুলিশ আবার কোন বাঙালিকে শোনায় এগুলো রেকর্ড ঠিকঠাক কইরা একদিন আমাকে নিয়ে ওই বাসার মধ্যে ডিরেক্টলি বাসায় গেছে। যাওয়ার পরে সৌদিয়ানরা বললো যে এই ঘটনা, সৌদিয়ান বলতেছে না ওইরকম কিছুই করে নাই, বাঙালি মিথ্যা বলতেছে। পরে বলতেছে যে ওরে যে ছেলে আনছে ওর মাধ্যমে ওরে দেশে পাঠিয়ে দিব, ওরে এখানে রাখা যাবে না। এবার ওই সৌদিয়ান বলতেছে যে আমিও আকামা করছি, আমার এত টাকা খরচ হয়েছে, আমার টাকা দিয়ে দে, তাই না, তা না হলে আমি দিব না। ওই সময় কিন্তু আমার কাছে অত বেশি টাকাও নাই, আমি কিন্তু বাড়িতে কোনো টাকা পয়সা পাঠাইনি। এখানে আসার পরে উল্টা আমি বাড়ি থেকে টাকা আনি, এই ঘটনার পর বাড়ি থেকে টাকা আনি না, এই সৌদিরে টাকা দিয়া এরপরে আমি তখন পূজারা আবারও পুনরায় বাংলাদেশে পাঠাই দিই, প্রায় আপনার ৬ মাসের মধ্যে। ওরা আইনা ৬ মাসের মধ্যে আবারও রিটার্ন বাংলাদেশে পাঠাই। এবার বাংলাদেশে পাঠানোর পরে আমি ওরা কই রাখবো, পরে ও তো যাওয়ার কোনো জায়গা নেই, আর পরিবারের সাথেও কোনো যোগাযোগ নেই। ও ঢাকায় গেছে, ঢাকায় যাওয়ার পরে আমার সাথে ফোনে কথাবার্তা বলতেছে, আমি কি করব, মানে কই উঠবো বা কোথায় থাকবো। এমন করতে করতে ঢাকাতেই একটা মেস, মানে একটা আমাদের এখানে এক ভাই আছে, ওনার বোনরে উনি আবার ঢাকাতে একটা মেসে মানে রেখা পড়ায় আর কি, মানে আমাদের একজন ভাই, ওনার বাড়ি হচ্ছে রাজশাহীতে, ওনার বোনের উনি ওইখানে পড়ায়। তা আমি তখন ওনার সাথে যোগাযোগ করে ওনার বোনের মেসে আমার পূজারে আমি তখন পাঠিয়ে দিই, ওই মেসে পাঠাই। এবং মেসে পাঠানোর পরে পুজো ওই মেসের মধ্যে আসে, ওনার ওই বোনের মেসে ওই জায়গায় থাকতেছে। তা আমার ফোন দিয়ে কান্নাকাটি করে, তুমি তাড়াতাড়ি চলে আসো, তা নাহলে আমি দেশে চলে যাব, আমি বাড়িতে চলে যাব। আর ওর বাবা মা কিন্তু এই ৬ মাসের মধ্যে ওরে খুঁজা অনেক টায়ার্ড হয়ে গেছে, যেহেতু তারা আর ওরে পায় নাই। ওর বাবা মা কিন্তু আর ঝামেলা করতেছে না, যেহেতু পাওয়া যায় না, ওরা ভাবতেছে মরে গেছে বা কিছু একটা হয়েছে। আর বেশিরভাগ ক্ষেত্রে তারা তো জিন ভূত এগুলোরই বিশ্বাস করতো। এখন বিভিন্ন কবিরাজের কাছে গেছে, অনেক কবিরাজে বলছে জিনার নিয়ে গেছে, পুরীতে নিয়ে গেছে, ও আর নাই, মেরে ফেলেছে, এটা ওইটা বলতে ওরা আর ওরে খোঁজা বন্ধ করে দিছে। পরে এখানের মধ্যে আছে, আমি তখন কী করলাম, আমি যেই মসজিদে চাকরি করতাম ওইখান থেকে আমি তখন ইমিডিয়েটলি হচ্ছে ক্যান্সেল করি, মানে আমার ছুটি দেয় না,
এবং ছুটি না দেওয়াতে আমি তখন ভিসাতে খরচ লাগাই দিই যে আমি দেশে চলে যাব। মামলাটা ক্যান্সেল করে আমি তখন দেশে চলে আসি এবং দেশে আসার পরে ওইখানে গিয়ে আমি তখন পূজার সাথে অ্যাড হই ওই বাসায়। এবং অ্যাড হওয়ার পরে আমি তখনও কিন্তু আমার পরিবারকে জানাইনি যে আমি সৌদি আরব থেকে চলে আসছি দেশে। তখন আমি ঢাকাতে একটা বাসা ভাড়া করি। প্রথমে ঢাকাতে একটা বাসা ভাড়া করি। বাসা ভাড়া করে ওই সময় নিজে দুজনে চলতে পারি না এবং আমি তখন একটা চাকরি ম্যানেজ করি ঢাকাতে। আমি বাংলাদেশে চলে আসার প্রায় 14 থেকে 15 দিন পরে কীভাবে জানি আমার আব্বার তো এখানে লোকজন আছে, সৌদিতে আব্বার লোকজন আসে। আব্বার লোকজনের সাথে আব্বু কথাবার্তা বলছে, বলার পরে তারা আমার আব্বুর ইনফরমেশন দিছে যে আপনার ছেলে তো দেশে চলে গেছে। কিন্তু পূজার যে ঘটনা বা পূজার সাথে যেসব ঘটনা হয়েছে এগুলো বলে নাই, ওগুলো আব্বু জানে না। কিন্তু জানে যে আমার দেশে পাঠিয়ে দিয়েছে, আমি দেশে চলে আসছি। এইটা জানার পরে আব্বু তখন আমার ফোন দিয়া মানে বকাবদ্ধ করতেছে যে তুই দেশে চলে আসছিস, আমাদেরকে বলিস নাই, তুই আমার সাথে মিথ্যা বলিস। মানে আব্বু আমার সাথে এরকম করতেছে। পরে আমি বললাম যে আব্বু চলে আসছি, এখন আমি দেশে আছি। আর মানে আমি যেহেতু ক্যান্সেলে চলে আসছি, আমি আর যাইনি, বরিশালে যাইনি, আমি ঢাকাতে আছি। ওইখানে একটা বাসা ভাড়া করছি, এইখানে আছি। তবে চলে আসার পিছনে একটা কারণ আছে। মানে ওই রকমভাবে কীভাবে যে আমি এটা প্ল্যানিংগুলো করে ফেলি। আর আমি না এরকম একটা মানুষ যে কথা বলতে বলতে প্ল্যান তৈরি করে ফেলতে পারি। মানে এটা ছোটোবেলা থেকে আমার মাথায় ট্যালেন্টটা ছিল, কারণ আমি দুষ্টু ছিলাম। মানে আমি বললাম যে আব্বা আমি এক সৌদি মেয়েরে পছন্দ করি, আমি ওই মেয়েরে বিয়ে করে দেশে নিয়ে আসছি। এরকম করে আব্বারে বলি। আব্বা আমারে বলতেছে এটা কীভাবে সম্ভব, সৌদি মেয়ে দেশে চলে আসছে নাকি? আমি বললাম হ্যাঁ, আমি ওরে নিয়ে আসছি এবং এই জন্যই আমি ওরে নিয়ে দেশে চলে আসছি, আমি এই জন্যই ক্যান্সেলে চলে আসছি। আমার আব্বা বলে কই এরকম খবর তো আমি সৌদি আরব থেকে পাই নাই। আমি বলছি ওই মেয়েটার বাড়ি ছিল আমি যেখানে মানে আমার যে মসজিদ ছিল সেখান থেকে অনেক দূরে, মেয়েটার সাথে আমার সম্পর্ক হয়, আমি তারে দেশে নিয়ে আসি। এবং আমার আব্বা তখন শোনার পরে বলতেছে এটা কী ধরনের কথা, তুই কই আসিস? আমি বললাম আমি ঢাকায় আছি। এবং এই ঘটনা বলার পরে এরপরে আমার আব্বা আমার আম্মা দুজনেই ঢাকায় রওনা দিছে যে আমি এই ঘটনা করছি, আমার ওই বউ দেখবে। আমি তো চিন্তা করতেছি এখন আমি কী করবো। মানে আমার তো তখন গলা টলা সব শুকিয়ে গেছে, কারণ আমার আব্বা আম্মা দুজনেই তো হচ্ছে পূজারে চিনে এবং দেখলেই চিনে যাবে যেটা পূজা। আমি তখন কী করবো, আবার পূজার এই দিক দিয়ে পাওয়া যাচ্ছে না, আমার পরিবার মামলা টামলা করছে, অনেক ঝামেলা করছে। আমি তো আল্লাহ ডাকতেছি এবং এরই মাঝে পূজা হঠাৎ করে আমার বলতেছে আমি তো অনেক বছর সৌদি আরব মানে অনেক মাস সৌদি আরবে ছিলাম, আমি দেখছি সৌদিয়ান মেয়েরা কখনো স্বামী ছাড়া পরপুরুষের সামনে ওভাবে যায় না। তুমি একটা কাজ করো, তুমি আমার মুখোশ পরাই দাও, সৌদিয়ানরা যেরকম মুখোশ পরে ওই রকম মুখোশ আমার পরাই দাও, আমি তোমার আব্বা আমার সামনে যাবো না। আমি বললাম যে এটা কোনো কথা হলো, আমার মা যদি তোমার দেখতে চায়, আব্বা না হয় দেখলো না, কিন্তু মা যদি দেখতে চায় তাহলে কি তুমি মুখ লুকিয়ে রাখবা? ও বলে হ্যাঁ, তুমি বলবা আমি আলোই পরিবারের মেয়ে, তুমি বলবা আমি আমার বাবা ওইখানে এরকম মাওলানা টাওলানা এগুলো বলবা। এগুলো বলার পরে কারণ ও তো সৌদিতে ছিল, এই জিনিসগুলোও দেখছে, এগুলো শিখে গেছে। আমার বলে যে তুমি এটা বলবা যে আমি এরকম আলোই পরিবারের মেয়ে, আমি কারোর সামনে যাই না স্বামী ব্যতীত, এটা বলে আমি মুখ ঢেকে ফেলবো। এইটা বলার পরে আমি তখন বললাম যে বাহ, এটা তো খুব ভালো একটা আইডিয়া, এটা অনেক ভালো আইডিয়া। এই বলার পরে আব্বু আসার আগে আমি তখন ওর মুখ ঢাকার ব্যবস্থা করে ফেলি। এবার আমি যেই বাসাটা ভাড়া করছি ওই বাসা আব্বু তখন আসে। আব্বু আসার পরে ও কিন্তু আবার কথা বলে না, মানে টোটালি কোনো কথা বলে না। আমি মানে কথা বলে একটু মিনমিনিয়ে কথা বলে, অত ভালো করে কথা বলে না। মানে এই টেকনিকগুলো ও নিজের মাঝে মানে নিজ থেকে এগুলো অ্যাপ্লাই করতেছে। আমি কিন্তু ওকে শিখাই দিই না যেগুলো তুমি করো, কিন্তু নিজে থেকেই করতেছে। এবার আব্বু তখন আসছে, আম্মু আসছে, আসার পরে ওরা তো মেয়ে দেখছে, মানে ওরে দেখার জন্য আসছে। তো ও তখন রুমে ছিল, আব্বু আম্মু ড্রয়িং রুমে বসছে। বসার পরে আমার আম্মা বলে ওরে নিয়ে আয়, দেখি কোন সৌদি মেয়ে তুই বিয়ে করে আনছিস। পরে ও আবার হাত মোজা পা মোজা মানে সব ওর ঢাকা। পরে ও আসছে, আর ওই রুমে আসছে। আসার পরে আমার আম্মারে সালাম দিলে এরকম করে, ও কথা বলে খুব কম, মানে একদম আস্তে কথা বলে। আমার আম্মা সালামের উত্তর দিচ্ছে, নেওয়ার পরে বলে আমার আম্মা জিজ্ঞেস করতেছে যে তোমার বাড়ি কই, এটা ওটা জিজ্ঞেস করে। আমি বলে মা ও তো বাংলা জানে না, ওর তো এসব জিজ্ঞেস করে লাভ নাই। আমার আব্বা বলে তো আমাদের সাথে কথা বলবে না? আমি বলে আব্বু বেশি কথা বলে না, ও খুব মানে আস্তে আস্তে কথা বলে আর খুব বেশি কথা বলে না। আমার আব্বা বলে তো তোর আম্মারে নিয়ে ভিতরে নিয়ে দেখা তোর বউরে। আমি বলছি যে না, ও তো আমি ব্যতীত কারোর সামনে যায় না, আমি ছাড়া কারো কাছে যায় না, আমি ছাড়া কারোর সামনে পড়ে না, ও নিজের পর্দা করে। আমার আম্মা বলে এটা কি ধরনের কথা, আমার বউ আমি দেখবো? টাপ করে আমার আব্বা তখন বলতেছে আমার আম্মারে যে না, সৌদিতে এরকম অনেক পরিবার আছে যারা নিজের স্বামী ব্যতীত বাপ মানে বাপ আর ভাইয়ের সামনেও মুখ দেখায় না। আচ্ছা তোর বউরে তুই ভিতরে নিয়ে যা, ভিতরে নিয়ে তুই আয়। পরে আমি মানে পূজারীর ভিতরে নিয়ে গেলাম এবং ভিতরে নিয়ে বাবরা আমি পূজারীর ভিতরে রাখলাম। এনে আসার পর আমার আব্বু বলে তোর বউয়ের নাম কি? আমি বললাম ফৌজিয়া। আমি বললাম ফৌজিয়া, আর এই যে ফৌজিয়া নামটা, ওই নামটাও কিন্তু পূজা আমাকে শিখিয়ে দিছে। ও যে দেশে ছিল ওই দেশে নাকি একটা মেয়ের নাম ছিল ফৌজিয়া। আমার বলে তুমি আমার নাম পূজা বলবো না, বলবো ফৌজিয়া। তাই আমি বললাম যে ওর নাম ফৌজিয়া। আমার আব্বা বলে হো আচ্ছা ঠিক আছে, তো এটা কীভাবে সম্ভব, মানে কীভাবে কী করছিস? আমি বললাম আব্বা এরকম এরকম, ওরে আমার পছন্দ হয়েছে, এমনি এমনি নিয়ে আসছি। এরপর আমার আব্বা বলে কেমনে, ওরা যদি ওর ফ্যামিলিকে খুঁজবে না, সৌদির একটা মেয়েরে তুই নিয়ে আসলি,
এরা কি তোরা ছেড়ে দিবে? হয়তো তোরা খুঁজে বের করবে, এবং ওদের সৌদিতে অ্যাম্বাসি আছে, দূতাবাস আছে, এবং এরা তো এটা তোরা বের করে ফেলবে। আমি বললাম, আব্বা বের করবে না, এই সব কিছু আমার ব্যবস্থা করা আছে, তুমি এটা নিয়ে চিন্তা করো না। আমার আব্বা আম্মা তখন ওই পুরো রাত আমার বাসায় ছিল, আর এই বারবার কিন্তু আমার মা ওর সামনে যাইতেছে ওরা দেখার জন্য, ও আমার আম্মার সামনে পড়তেছে না। আমার আম্মার সামনে গেলে পর্দা করে দরজা লাগাই দিয়ে ও বসে থাকে। ওই দিন আমার আব্বু ছিল দিনের বেলায়, থাকার পরে আমার আব্বা বলে, তো ঠিক আছে, যেহেতু বিয়ে করে ফেলছিস, বউ নিয়ে বাড়ি চল। আমি বলি, না আব্বা, আমি এখনই যাবো না, কারণ যেহেতু অনেক দিন ধরে আপনার সৌদি আরব শহরে ছিল, এবং আপনি তো জানেন যে সৌদির ঘরবাড়ি কীরকম, এখনও হঠাৎ করে গ্রামে গেলে হয়তো গ্রামে অ্যাডজাস্ট হতে পারবে না, এই জন্য কয়েকটা দিন শহরে রেখে এরপরে নিয়ে যাবো। আমার আব্বা বলতেছে, এটা কোনো কথা হইলো? আচ্ছা, গ্রামে কি আমাদের সাথে অ্যাডজাস্ট হতে পারবে না? আমাদের তো বিল্ডিং ঘর পাকা, সবই তো ভালো। আমি বললাম, হ্যাঁ ভালো, ঠিক আছে, কিন্তু এখন ওরা গ্রামে নিতে চাই না, কয়েকটা দিন পর নিয়ে যাবো। আমার আব্বা তখন আমার কিছু টাকা পয়সা দিল, দিয়ে আব্বা আমার দুজনেই চলে গেছে। এবং আমার আব্বা তখন গ্রামে গিয়ে হচ্ছে সবার কাছে বলতে শুরু করছে যে আমার ছেলে এক সৌদি মেয়ের বিয়ে করে নিয়ে আসছে। এইবার মানে সবার কাছে বলতেছে, একদম হেঁটে হেঁটে সবার কাছে বলতেছে আমার আব্বা, এবং আমাদের পুরো গ্রাম হয়ে গেছে যে আমি এক সৌদি মেয়ের বিয়ে করে বাংলাদেশে নিয়ে আসছি, আমি এক সৌদি মেয়ের বিয়ে করছি, তার বাংলাদেশে আনছি। এখন আব্বু মারে বারবার ফোন দিয়ে বলে, তোর বউরি নিয়ে বাড়িতে আয়, সবাই বলতেছে বাড়িতে আসার জন্য, এটা কী ধরনের কথা, বাড়িতে আয়। এবং এরকম করে আব্বু যেদিন বললো, আমি ওরে বললাম যে পূজা, আব্বু তো এমনি এমনি, এর মাঝে কিন্তু আমি ওরা মুসলিম বানাইছি, দেশে আসার পরে আমি ওরা মুসলিম বানাই কিন্তু বিয়ে করছি, মুসলিম রীতিনীতি অনুযায়ী ওরা আমি মুসলিম বানাইছি এবং কলমা কামিন করে আমাকে বিয়ে করছি। এবং এরপরে যেটা হইলো, ও তখন আমরা বলতেছে যে আমি যে যাব এখন, মানে যদি আমার এরকম এরকম হয়, আমি বললাম তুমি এখানে যেভাবে আছো এভাবেই থাকবা, তুমি কারোর সামনে যাবা না, ওভাবেই থাকবা, আমাদের রুম আছে, বিল্ডিং ঘর আছে, এখানে যেরকম একটা বিল্ডিং ঘরে তুমি, এরকম তুমি বিল্ডিং ঘরে থাকবা। এবং ও তখন বলে, দেখেও কিন্তু যদি কেউ দেখে ফেলে তাহলে তো মানে বুঝতেই পারতেছে। আমি বললাম, আরে ধুর, কেউ দেখবে না, এতদিন যাতে কেউ দেখে নাই, এতদিন যাতে কেউ জানে নাই, এরপরে কেউ আর দেখবে না, কেউ আর জানবেও না, তুমি এটা নিয়ে টেনশন করো না, তো তুমি আমার সাথে চলো। এই কথা বলে আমি তখন ওরে নিয়ে বাড়িতে আসি। বিশ্বাস করে, আমার বাড়িতে আসার পরে ও যেদিন আমার বাড়িতে আসছে, ওই দিন আমার আবার 3টা গরু জবাই দিছে, বড় বড় 3টা গরু জবাই দিছে। পুরো গরু জবাই দিয়ে আমার আবার ওই দিন পুরো গ্রামবাসীরে খাওয়াইছে, পুরো গ্রামবাসীর বিলাস খাওয়াইছে। এবং ও আসছে, আসার পরে এরকম রুমে পর্দা করছে, অনেক মানুষ ওরা দেখতে আসে, কিন্তু দেখতে আসো সবার সামনে এরকম মুখ লুকিয়ে নিচের দিকে বসে থাকে। আমি তখন খুব ভয় থাকি যে কেউ কেউ না আবার ওর পর্দা ধরে টান দেয়। এবং সৌদি মেয়েরা যেরকমভাবে মানে আপনার মুখোশ পরে না, একেবারে সৌদি মেয়েদের মতো মুখোশ পরেও আছে, ওরা বোঝার কোনো উপায় নেই যে এইটা যে পূজা, পাশের বাড়ির পূজা, এইটা বোঝার কোনো উপায় কিন্তু কোনোভাবে রাখে নাই। এবং ওর আচার ভঙ্গি সব কিছু একদম সৌদিয়ানদের মতো। এরপরে ওই দিন ছিল, থাকার পরে এর পরের দিন ওইখানে রয়ে গেছে। ভাই অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসে দেখার জন্য যে আমি সৌদি মেয়ের বিয়ে করে আনছি, সৌদি নাগরিককে বিয়ে করছি। এটা আমাদের পুরো এলাকা হয়ে যায়, মানে পুরো এলাকায় লোকে লোকে জানাজানি হয়ে যায়। এবং এখানেও 2 দিনের মতো থাকে আমাদের বাড়িতে। আমাদের ঘরের মধ্যে ওয়াশরুম ছিল, টয়লেট ছিল, ওর বাইরে কোনো কাজ নাই, বাইরে যাওয়া লাগতো না, শুধু ঘরের মধ্যে আমাকে লুকিয়ে রাখতাম। এমন করে 2 দিন ছিল। 2 দিন থাকার পরে আমি বললাম, আব্বু ও তো গ্রামে থাকতে চায় না, ও গ্রাম থেকে চলে যাবে, আমরা আবার চলে যাই। আমার আব্বা বলে, তাইলে তুই একটা কাজ কর, ঢাকাতে না থেকে তুই বরিশালে বাসা ভাড়া কর, বরিশাল শহরে বাসা ভাড়া কর, আমরা শহরে যাবো আসবো, এটা ভালো হবে। পরে আমি বললাম যে আচ্ছা আব্বা, ঠিক আছে। পরে আমি ঢাকার চাকরিটা ছেড়ে দিলাম, ঢাকা থেকে ফার্নিচারগুলো নিয়ে আসলাম, এনে বরিশালে একটা বাসা ভাড়া করলাম। এবং মানে বরিশালে বাসা ভাড়া করে আমি তখন পূজাকে নিয়ে বরিশালে চলে গেলাম। এবং বরিশালে যাওয়ার পরে বরিশালে আমি তখন ওর সামনে আসি, মানে ওরে নিয়ে আসি। ধরেন যেদিন আমার আব্বা আম্মা কেউ যাবে, এখন তো ওরা আসবে, এবং ওরা গেলে ও ওইভাবেই পর্দা করে থাকে। এরকম করে 1 দিন 2 দিন নয়, প্রায় 1.5 বছরের মতো কেটে যায়। ঈদের সময় কিন্তু বাড়িতে যায়, কোরবানির ঈদেও বাড়িতে যায়, রমজানের ঈদেও বাড়িতে যায়, 2 দিন থাকে, থেকে আবার চলে আসে। কেউ আর ওর সাথে কথা বলে না, কারণ ও তো বাংলা বুঝে না, বাংলা কোনো উত্তর করতে পারে না। ওর সবাই প্রশ্ন করে এটা ওইটা, ও সবার দিকে তাকায় থাকে। যেহেতু বাংলা জানে না, ও সবাই বুঝে উত্তরটা দেবে কি, এই জন্য ওর কণ্ঠটাও কেউ ওভাবে চিনে না, শুধু জাস্ট সালামটা দিত, আসসালামু আলাইকুম, ওইটুকুই, আর কিছু না। এবং সেটাও সালামটাও খুব আস্তে দিত, যাতে ওর কণ্ঠ কোনোভাবেই বোঝা না যায়, ওরকমভাবে সালাম দিত। পরে এখানে থাকি, এই করতে করতে প্রায় 2-2.5 বছরের মতো কেটে যায়। এই 2-2.5 বছর আমি বরিশালে থাকি, একটা কোম্পানিতে চাকরি করি। এবং আব্বু আসে, আমার টাকা পয়সা দিয়ে যায়, মানে যেহেতু সৌদি মেয়েরে বিয়ে করছি, ওইভাবে বাচ্চা কাচ্চার জন্য আব্বু ট্রাই করাইতেছে, বাচ্চা হয় না কেন, বেবি হয় না কেন। তা আমিও ভাই অনেক ডাক্তারের কাছে ওকে নিয়ে যাই, অনেকভাবে বাচ্চা আসানোর ট্রাই করি, কিন্তু মানে বেবি হয় না। এটা হয়তো আল্লাহর হুকুম হয় না, এইরকম একটা অবস্থা। এই অবস্থার মধ্যে হলো কি, প্রায় 3 বছর এখানে কেটে গেল। অনেকের কাছে বিষয়টা খুবই অবাক লাগবে, আসলে অবাক লাগার মতোই বিষয়।
আমরা যে শহরে থাকতাম ওখানে আমাদের অনেক আত্মীয়-স্বজনরা কিন্তু আসতো। আমাদের আমার বোনের বাড়ির লোকজনরা আসতো, আমার বোনেরা আসতো, এরপরে অনেকে আসতো কিন্তু কারোর সামনে মুখ দেখাইতো না। আমার বোনেরা অনেক চেষ্টা করতো ওর মুখ দেখানোর জন্য কিন্তু ও মুখ খোলে না। ওভাবেই মুখকে বেঁধে রাখতো এবং ওদের সামনে যেত না, শুধুমাত্র আমার সামনে আসতো। আর কারো সামনে যেত না। এভাবে প্রায় ৩ বছরের কাছাকাছি সময় একদিন ও হচ্ছে বাড়িতে গেছে। এভাবে বাড়িতে গেছে। আমাদের বাড়িতে কি জানি একটা অনুষ্ঠান ছিল। এবং ওই অনুষ্ঠানের মধ্যে আপনার ওইদিন আমাদের পাশের বাড়ির যে মেয়ে ফাইজা আমার সাথে যেই পূজার সাথে রিলেশন করায় দিছে, প্রেম ভালোবাসা করায় দিছে, ওই ফাইজা ওইদিন আমাদের এখানে আসছে। আমাদের বাড়িতে আসছে। কয়েকদিন ধরে ফাইজা এখানে আছে আরকি আমাদের বাড়িতে। কয়েকদিন ধরে যেহেতু ফাইজা এখানে আসছে তো পূজারে আমি তখন বাড়িতে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে তো পূজার ওইদিন শরীরটা অনেক খারাপ ছিল। ওর আপনার পাতলা পায়খানা, টয়লেটে যাচ্ছে আসতেছে, এরকম ওর অবস্থা, শরীরটা অনেক খারাপ। তো শরীরটা অনেক খারাপ থাকার কারণে ও কী করছে, মাঝে, মাঝে জানালাটা খুলে দিত যাতে বাইরে বাতাসটা পায়। একটু টায়ার্ড ছিল। আমার বলছে চলে যাবে। আসছে সকালবেলা, বিকেলের দিকে বা রাতটা থেকে সকালে চলে যাবে। আমি কিন্তু সাথে, সাথেই চলে যেতাম কিন্তু ওর পেট খারাপের কারণে গেলাম না। রাতের বেলা দিনের বেলা ওই রয়ে গেল। তো ওরকম জানালা খুলে জানালা দিত, জানালা খুলতো, ওরকমভাবে রয়ে গেছে। এখন যে বাথরুমে যেতে আসতে, আসতে কী হইছে আমি জানি না। আমি করলাম কি, আপনার বাইরে কাজ করতেছিলাম, কি একটা অনুষ্ঠান ছিল, কাজ করতেছি এবং জানালা দিয়ে একটা চিৎকার দিল, খুব জোরে একটা চিৎকার দিল আপনার ফাইজা। পূজা জানালাতে চিৎকারটা দিয়ে ও তখন দৌড় দিছে। দৌড় দেওয়ার পরে ওরা সবাই জিজ্ঞেস করতেছে কিরে কিরে কিরে, বলে ও সবার কাছে বলে পূজারে পাইছি, পূজারে পাইছি, পূজারে পাইছি। এই পূজা ঘরের ভিতরে, এই ঘরের ভিতরে, এই কথাগুলো তখন চিৎকার দিছে। এবং এই চিৎকারে ওর চিৎকারের সাথে যেহেতু হিন্দু বাড়ির পাশেই ছিল, এই কথা মনে করে ২-১ মিনিটের ভিতরে হিন্দু বাড়ির মধ্যে চলে গেছে। এবং আমি না পারি পূজারে ওইখান থেকে বের করে নিয়ে যাব বা বেরও করতে পারতেছি না। আমার আব্বা আম্মা তো অবাক, এগুলো কি এগুলো কী ধরনের কথা শুনতেছে। ওই কিন্তু দেখেই চিৎকার দিয়ে দিছে এবং চিৎকার দেওয়ার পরেই ও সবার কাছে বলতেছে দৌড়ে দৌড়ে এটা হিন্দু পাড়ায় চলে গেছে। মুহূর্তের মধ্যে হিন্দু পাড়া থেকে পূজার বাবা মা দুজনেই চলে আসছে। পূজার বাবা মা এবং পূজার যে আত্মীয়-স্বজন এরা সবাই চলে আসছে। এইখানে আসার পরে আমি তখন কী করলাম, গেটের মধ্যে তালা মেরে দিলাম। আমাদের যে মেইন গেট, গেটে তালা মেরে দিলাম। আমার আব্বা আম্মা তো বুঝতে পারতেছে না কী হইছে। এবার সবাই বলতেছে কি রে, পূজা নাকি তোর ঘরে আছে, পূজা নাকি এই ঘরে আছে। পূজার আব্বা আম্মা বলতেছে। আমি তখন তালা খুলি না। পরে আমার আব্বার কাছে এসে বলতেছে মৌলবি তালা খোলেন, আমার মেয়ে ঘরে আছে, যদি ভালোই বলে তালা খোলেন তাহলে ভালো, আর যদি তালা না খোলেন এটাতে খুব সমস্যা হয়ে যাবে, বড় ধরনের সমস্যা হবে, আপনি তালা খোলেন। এরকম করে আমার আব্বারে বলতেছে। এবং আমার আব্বারে বলার পরে আমার আব্বা তখন করলো কি, আমার আব্বা বললো তালা খোল, আমার ধমক দিছে। এবং তালা খোলার পরে ওর বাবা মা তখন ঘরে ঢুকলো, ওর চাচারা ঘরে ঢুকলো এবং ঘরে ঢুকার পরে রুমের মধ্যে ওরে পাইছে। তখনও পর্দা করে আছে, ওর মুখ টুক টান দিয়ে খুলছে, খুলে এখানে পাইছে। পাওয়ার পরে ওরা তখন ঘর থেকে বের করে আনছে। ওরা আবার ঘরের ভিতর অনেকটা সময় ধরে ছিল, প্রায় আপনার ১০-১৫ মিনিটের মতো ওর সাথে ঘরের মধ্যে কথা বলছে। এখন ওর সাথে ঘরের মধ্যে কী কী কথা বলছে এটা কিন্তু আর আমি জানি না, কিন্তু আমি জানি যে ঘরের ভিতরে কথা বলছে, অনেক কথাবার্তা হয়েছে। অনেক কথাবার্তার পরে ঘর থেকে তখন বেরিয়ে আসছে এবং বেরিয়ে আসার পরে ওর বাবা এভাবে ঘর থেকে বেরিয়ে আসছে, বেরিয়ে এসে ওনারে নিয়ে যাচ্ছে, পূজারে নিয়ে যাচ্ছে। নিয়ে যাওয়ার পর আমি তখন সামনে দাঁড়ায় বললাম যে ও তো আমার বউ, ওর এইভাবে নিয়ে যাচ্ছেন। পরে শুধু এটাই বলছি, পূজার কাকা তখন আমার একটা লাথি মারছে, আমার তলপেটে একটা লাথি মারছে। লাথি মারার পর আমি এখানে ঢুলে পড়ে গেছি, এই জায়গার মধ্যে আমি ঢুলে পড়ে গেছি। আমার আব্বা তখন আর কোনো বাধা দিল না, পূজারে তখন নিয়ে গেল। এবং নিয়ে যাওয়ার পরে মুহূর্তের মধ্যে আমার আব্বা তখন কী করলো, ঝাড়ু নিয়ে আসছে। এবং ঝাড়ু নিয়ে এসে আমারে আমার পরিবারের সব মানুষগুলোর সামনে ঝাড়ু পিটা শুরু করছে। আমার আব্বার তো মান সম্মান আর কিছু রইল না। কিছুদিন আগে আমার আব্বা গ্রামবাসীর সবাইকে হচ্ছে খাওয়াইছে, সবার কাছে বলছে, 3টা গরু জবাই করে লোকজনকে খাওয়াইছে এবং এগুলো সবাই জানছে। এখন সবাই দেখতেছে সবই ভুয়া, আমি হিন্দু মেয়েরে বিয়ে করছি। আর আমার আব্বা সবার কাছে হেঁটে বলছে আমি আরব দেশ থেকে বিয়ে করে বউ নিয়ে আসছি এবং আরব দেশের মেয়ে আমি বিয়ে করছি। এরকম একটা অবস্থা, খুব বাজে একটা অবস্থা। এদিক দিয়ে পূজার ওরা নিয়ে গেছে, পূজার বাড়িতে নিয়ে গেছে। এবং নিয়ে যাওয়ার পরে আর আমি অন্যদিকে গিয়া থানার মধ্যে, যেহেতু আমার আব্বা আমাকে মারতে বের করে দিছে, আমি তো পূজার এভিডেভিট করে হচ্ছে বিয়ে করছি, আমার সব ডকুমেন্ট আছে। আমি তখন ওখানে গিয়ে থানাতে দিলাম মামলা যে আমার বউ নিয়ে গেছে, জোর জবরদস্তি করে নিয়ে গেছে, এটা আমার বউ, আমি বিয়ে করছি। ভাই যেদিন ওরে নিয়ে গেছে, আপনি বিশ্বাস করবেন না, যেদিন ওরে নিয়ে গেল, আমি জানি যে হিন্দুদের বিয়ে অনেক করে হয়, অনেক ধুমধাম করে হয়, আপনার অনেক দিন ধরে বিয়ের দিনক্ষণ এটা ওইটা অনেক কিছু দেখে তারপরে হিন্দুদের বিয়ে হয়। আমাদের মুসলিম ধর্মের মতো কয়েক মিনিটের মধ্যে বিয়ে হয়ে যায় না। পূজারে যেদিন নিয়ে গেল ওই দিন রাত কাটলো, এর পরের দিনে পূজারে কি বলে মন্দিরে নিয়ে 7 পা ঘুরে এক হিন্দু ছেলের কাছে বিয়ে দিয়ে দিছে।
এক হিন্দু ছেলে গেছে বিয়ে দিয়ে দিছে, মানে যেদিন আমার কাছ থেকে নিয়ে গেছে এর পরের দিনে, এবং বিয়ে দিয়ে এখান থেকে ওরে নিয়েও চলে গেছে, মানে ওই বাড়ি থেকে ওরে নিয়েও চলে গেছে। এবার থানাতে আমি যখন মামলা দায়ের করলাম, মামলা দায়ের করার পরে থানার মাধ্যমে তখন আমি টাকা পয়সা ছিল মোটামুটি, আমার টাকা পয়সা দিয়ে মামলা মোকদ্দমা সব কিছু চালাচ্ছিলাম। এতে পূজার পরিবারের কাছে তখন থানা থেকে নোটিশ আসে যে এই ঘটনা এমন এমন। এবার থানা থেকে নোটিশ আসার পরে পূজার বাবা মা তখন আমার আব্বার কাছে যায়, মানে আমার আব্বার কাছে গিয়ে বলে, মৌলভী আমরা তো ভালো, আমাদের মেয়েটারে নিয়ে গেছে, নিয়ে গিয়ে আমাদের মুখে চুনকালি মেখে দিছে, আমাদের ধর্মের মুখে চুনকালি মাখছে, এখন আবার উল্টা আমাদের নামে মামলা দিছে। তো যদি পারেন ভালোই ভালো আপনার ছেলেরা বলেন মামলা উঠানোর জন্য, যদি মামলা উঠায় তাহলে তো ভালো, আর যদি মামলা না উঠায় তাহলে এই বংশ আমরা নির্বংশ করে দিব। ওর বাপ চাচারা ডাকাত, ওদেরকে সবাই ভয় পায়, ওরা ডিয়ারিং। এবার আমার আব্বা তখন আমার খুঁজে বের করছে, বরিশাল থেকে আমার খুঁজে বের করছে, ধরে আমার হাতে পেয়ে ধরে আমার আব্বা বলে মামলা উঠা, আমার মা বলে মামলা উঠা, মানে আমার এমন করে ধরছে। আমি তখন আমার আব্বা আমার চাপে পড়ে মামলাটা উঠে ফেলি, মামলাটা উঠে, এবং মামলাটা উঠানোর পরে ওর তো বিয়ে হয়ে যায়, মানে ওর তো বিয়ে হয়ে যায়। এখন কোথায় বিয়ে হয়, কোন জায়গায় বিয়ে হয়, কিভাবে বিয়ে হয় এগুলো জানি না, শুধু এটাই জানি যেদিন আমার কাছ থেকে নিয়ে গেছে এরপর দিনে তারা বিয়ে দিয়ে দিচ্ছে। মানে কেন, তার ওর ওর ফ্যামিলি কিন্তু, মানে পূজার ফ্যামিলি অনেক ট্যালেন্ট, ওরা অনেক চালাক, তো এই জন্য ওরা মানে ওদের চালাকি খাটিয়ে, ওদের ট্যালেন্ট খাটিয়ে ওরা বিয়ে দিয়ে দিচ্ছে। এবং ওর যখন বিয়ে হয়ে গেল, এবং আমি তখন খুঁজতেছি কোথায় বিয়ে হয়েছে, কোথায় বিয়ে হয়েছে, ওইভাবে খোঁজাখুঁজি করতে করতে ওর বিয়ে হয়ে যাওয়ার প্রায় 1.5 মাস পরে, এখান থেকে 1.5 মাস পরেও তখন একটা নতুন নাম্বার থেকে আমাকে ফোন দিছে, একটা নতুন নাম্বার থেকে ফোন দিছে, এবং ফোন দিয়ে চিৎকার করে কান্না করতেছে, চিৎকার করে কান্না করতেছে। আমি বললাম যে তোমার কোথায় বিয়ে দিছে, কই নিয়ে গেছে, আমার তুমি একটা বার বলো তোমার কই নিয়ে গেছে। ও আমার বলে যে আমি তো চিন্তা লাশ হয়ে গেছি, আমি তো মরে যাবো। আমি বললাম পূজা তুমি যেখানেই থাকো তুমি চলে আসো, তুমি আমার কাছে চলে আসো, আমি তোমাকে নিয়ে আসবো। আমাকে বলে সকাল থেকে রাত পর্যন্ত কম করে হলো 10 জন লোক দিয়ে আমাকে পাহারা দিয়ে রাখে, আমি বের হইতে পারি না, আমাকে পাহারা দিয়ে রাখে। আমি অনেক কষ্টে পরে একটা মোবাইল আমি ম্যানেজ করছি শুধু তোমার সাথে একটু কথা বলার জন্য, আমি একটা মোবাইল ম্যানেজ করছি তোমার সাথে কথা বলার জন্য। আমি বললাম তোমার কোন জায়গায় আটকায় রাখছে, আমার শুধু একটা বার বলো, আমার জীবন দিয়ে আমি তোমার ওইখান থেকে উদ্ধার করে নিয়ে আসবো, আমি তোমাকে ওখানে রাখবো না। ও আমাকে বলে জানো তোমাকে কেন ফোন করছি, আমি তোমাকে একটা কথা বলার জন্য ফোন করছি, যেটা শুনলে তুমি অনেক খুশি হবা। আমি বললাম তাহলে আমার কাছে বলো কি হয়েছে। ও আমার বলে আমি প্রেগনেন্ট। আমি বললাম মানি, বলে হ্যাঁ আমার পেটে বাচ্চা আছে, আমার পেটে বাচ্চা, আমি আমি অনুভব করতেছি আমার পেটে বাচ্চা আছে। আমি বললাম কীভাবে অনুভব করলা। ও বলে হ্যাঁ আমি বুঝতেছি। আমি বললাম এই বাচ্চার বাবা কে। ও বলে কে আর তুমি। আমি বললাম তোমার তো নাকি বিয়ে হয়েছে কোনো এক হিন্দু ছেলের সাথে, ওই হিন্দু ছেলে কি বাচ্চার বাবা হতে পারে না। আমাকে বলে না, উনি বাচ্চার বাবা না, আমার সন্তানের বাবা তুমি। আমি জানি, আমি 100% শিওর হয়ে বলতে পারি আমার সন্তানের বাবা তুমি। আমি বললাম পূজা এটা তুমি কী ধরনের কথা বলতেছো, তাহলে আমার সন্তান জন্ম হবে একটা হিন্দু পরিবারে, তুমি না মুসলিম হয়ে গেছিলা, তুমি না নামাজ পড়তা, তুমি না দোয়া দরুদ পড়তা, তুমি না দিনের পথে ছিলা, এখন তুমি আবার হিন্দু হয়ে গেলা। আমাকে বলে তুমি তো আমার আব্বা আম্মাকে চিনো, তারা কত ডিয়ারিং, তাদের বাইরে গিয়ে কিছু করার মতো ক্ষমতা কি আমার ছিল, আমার কিছুই করার ছিল না, তারা আমার উপরে জোর জবরদস্তি করে এগুলো করছে। পরে আমি আমাকে ফোন দিত, কিন্তু ওর শ্বশুরবাড়ির ঠিকানা আমাকে বলতো না, মানে এবং ওর বাবা মা এতটাই ডিয়ারিং, গ্রামের কাউরেও জানায় না যে কোন জায়গায় যে ওরে নিয়ে গেছে বা কোথায় নিয়ে রাখছে, এটা কারো কাছে বলে নাই। ও আমার ফোন দিত মাঝে মাঝে, মানে প্রতিদিন না, হয়তো একদিন দুদিন পরে ফোন দিত। আমার অবস্থা তখন ভাই এতটাই খারাপ হয়েছে, আমি রাস্তাঘাটে পাগলের মতো ঘুরতাম, নাই খাওয়া নাই দাওয়া, মানে কোথায় কোথায় পড়ে থাকতাম, পাগল বেশে পড়ে থাকতাম, শুধু ওরে খুঁজতাম মনে মনে, আর শুধু নামাজ পড়তাম, মানে যেখানেই পাইতাম ওখানে বসে নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতাম যে আমি যাতে পূজাকে ফিরে পাই, আল্লাহ পূজা যাতে আমার হয়, মানে আমি ওরা ছাড়া কিচ্ছু বুঝতাম না ওই মুহূর্তে রাতে। এরকম করে সময়গুলো কাটতে কাটতে ও কিন্তু আসে না, মানে আমার কাছেও আসে না। আমি যদি বলি একটা বার দেখা করো, ও বলে দেখা করার মানে দেখা করতে পারবে না, ওরা এইভাবে গার্ড দিয়ে রাখে বা পাহারা দিয়ে রাখে। এমন করতে করতে ওর ঘরে একটা পুত্র সন্তান হয়, মানে আমার একটা ছেলে হয়, এবং ছেলে হওয়ার পরেও আমাকে ফোন দিয়ে বলে যে তোমার একটা ছেলে হয়েছে, আমারে বলে। তা আমি বললাম তুমি কি শিওর যে এই সন্তানের বাবা আমি। ও বলে হ্যাঁ, শুধু শিওর না, আমি 100% শিওর যে আমার এই সন্তানের বাবা তুমি। তা আমি বললাম যে পূজা তুমি আমার কাছে চলে আসো। আমাকে বলে আমি যেতে পারি না, আমাকে এইভাবে এখনও গার্ড দিয়ে রাখে। আমার যে বেবি হয়েছে তখন আমি গার্ডে ছিলাম, এখনও গার্ডে আছে। তখন আমি জানতাম যে ওই সময়টা আমি বুঝতে পারছি ওরা কোন জায়গায় রাখছে, কিন্তু ওই পাড়ার মানে ওই হিন্দু পাড়ার মধ্যে ঢোকার কোনো সুযোগ নাই, ওই পাড়ার মধ্যে ওকে রাখছে। তো এরকম করে সময়গুলো কাটাতে বাচ্চাটা হয়, এবং বাচ্চাটা হওয়ার পরে মানে বাচ্চাটা প্রচুর কান্নাকাটি করে, মানে ও যখনই আমার সাথে কথা বলতো তখনই বাচ্চা চিল্লাইতো, মানে শুধু কাঁদতো। তো আমি বলতাম বেবিটা কাঁদে কেন, মানে এত কেন কান্না করতেছে।
ও আমার বলে আমি না জানি না কেন কান্না করে। তো আবার ওরে মানে বাচ্চারা হচ্ছে ডাক্তারের কাছে নিয়ে যাইতো, কবিরাজ দেখাইতো যে কান্নাকাটি কেন করে, কেন তো কান্নাকাটি করে। তো এত ডাক্তার এত কবিরাজ অনেক জায়গায় নিছে, কোনোভাবেই কাজ হয় নাই। বাচ্চার বয়স তখন প্রায় ৭ মাসের কাছাকাছি। ৭ মাস বয়স থেকে এই অবস্থা, মানে প্রচণ্ড রকমের কান্নাকাটি করে, মানে কোনোভাবেই বাচ্চার কান্না থামানো যায় না, এরকম একটা অবস্থা। এই ৭ মাসের মাঝে শুধু একবার ওই বাচ্চাটা আমি দেখছি, তা ও আমাকে বলছে যে অমুক হসপিটালে নিয়ে যাচ্ছি, যদি তুমি পারো এখানে আইসো, তবে মাস্ক পরে এসে যায়, তোমার কেউ না চিনে, বাইসে যদি তোমার কেউ চিনে ফেলে। ওই হসপিটালে আমি শুধু আমার বাচ্চাটার ওর কোলে একটা বার দেখছি এবং ওরে আমি দেখছি। মানে মানে ওই সময়টা যে কতটা কষ্টের ছিল, এটা আসলে আমি পৃথিবীর কাউকে বুঝাইতে পারবো না। আমার বউ আমার সামনে থাকার পরেও আমি তার শরীরে হাত দিতে পারি না, আমার বাচ্চা আমার সামনে থাকার পরেও আমি বাচ্চারে কোলে নিতে পারি নাই। হসপিটালে আমি ওকে দেখছি এবং দেখার পরেও বাচ্চা নিয়ে ওর স্বামীকে নিয়ে আবারও চলে গেছে। ওর স্বামী আবার অনেক বড় লোক ছিল, যে লোকের কাছে বিয়ে দিছে সেও আবার অনেক পয়সাওয়ালা লোক। মানে ওদের ওই বংশটা একটা রাজকীয় বংশ ছিল। আর পূজার যে দাদা ছিল, মানে দাদারা ছিল, এরা সবাই রাজা ছিল, মানে রাজ পরিবার ছিল ওদের। তো এরপরে যাই হোক, এবার ওরে এখান থেকে নিয়ে গেল। তো নিয়ে যাওয়ার পরে আমি একদিন ওর হঠাৎ করে বলতেছি, মানে বাচ্চাটা প্রচুর কান্না করতেছে, কান্নার শব্দ আমি কানে পাচ্ছি। আমার আব্বা আম্মা কিন্তু আর আমার সাথে সম্পর্ক ভালো নাই, আমার আব্বা আমার সাথে কথা বলে না, আমাকে বাসা থেকে মানে আমার পরিবার থেকে টোটালি আমাকে বের করে দিছে। আমি তখন বরিশাল শহরে থাকতাম, একটা চাকরি করতাম এবং এই পূজার সাথে ফোনে ফোনে কথাবার্তা বলতাম। তো এমন করতে করতে পূজা তখন বললো, আমি একদিন পূজারে বলতেছি রাতের বেলা যখন কান্না করে, আমি বললাম পূজা একটা কাজ করো, তোমার মোবাইলে ইউটিউব আছে না, ইউটিউব থেকে তুমি একটা মানে একটা মানে ওই যে তোমার একটা কোরআন তালাওয়াত চালাই দাও তো, মানে বাচ্চাটাকে একটু কোরআন তালাওয়াত দাও, মানে একটু কোরআন তালাওয়াত বাজাই দাও, এটা বলতেছে। আমাকে বলে ধুরো এটা তুমি কি বলো, হিন্দু ঘরে থেকে আমি কোরআন বাজাবো? আমি বললাম এখন তো কেউ নেই, বাচ্চাটা একটু কোরআন বাজিয়ে দেখো ঠান্ডা হয় কি না, মাঝে মাঝে বাচ্চারা কান্নাকাটি করলে কোরআন তালাওয়াত শোনাতে হয়। ও আমাকে বলে আচ্ছা ঠিক আছে, এটা বলছে। এবং বলার পরে ওই দিন তার সাথে আমার কথা হয় নাই। এরপরের দিন আমার ফোন দিয়া বলে কি যে ইয়াসিন, তুমি তো অনেক ডিয়ারিং, মানে তুমি তো অনেক ভালো, তুমি এটা কীভাবে বুঝলা? আমি বললাম কোনটা? ও আমাকে বলে তুমি জানো এই বাচ্চার কানের কাছে যখন আমি কোরআন শরীফ বাজাইছি, মানে কোরআন তালাওয়াত বাজাইছি, বাচ্চার কান্না মুহূর্তের মধ্যে থেমে গেছে। মানে ও আর কান্না করে না, মানে কান্না কোরআন শরীফটা চালাই দিলে কানের কাছে ও ঠান্ডা হয়ে যায়। আর এমনি গান বাজায়, মিউজিক বাজায়, অন্য যাই বাজায়, ও কান্নাকাটি করে, কিন্তু কোরআন তালাওয়াতটা কানের কাছে দিলে বাচ্চা ঠান্ডা হয়ে যায়। আমি বললাম কী বলো তুমি, সত্যি নাকি? বলে হ্যাঁ সত্যি। এরকম করে করে তখন ১ দিন ২ দিন ৩ দিন করে সময়গুলো কাটতেছে। ওই বাচ্চার কানে কোরআন বাজায়, মানে কোরআন তালাওয়াতটা বাচ্চার কানে বাজিয়ে দেয় এবং বাচ্চার কানে কোরআনটা যখন বাচ্চার কানে যখন কোরআনটা ধরে, এই বাচ্চা কান্নাকাটি বন্ধ করে দেয়, মানে কান্না বন্ধ করে। তো এরকম করে তখন সময়গুলো কাটতেছে, কাটতে কাটতে বাচ্চা তখন প্রায় ২ বছরের মতো হয়ে যায়। ২ বছর। এর মাঝে আমি আবার সবার চোখ ফাঁকি দিয়া মাঝে মাঝে বাচ্চাটারে দেখতে যাইতাম, মানে ঘরের মধ্যে বাচ্চাটারে দেখতে যাইতাম, মানে ওর মানে চুরি করে ওর সাথে দেখা করতাম, আর বাচ্চাটারও দেখতাম। তখন কিন্তু ওরে আর এতটা গার্ডে রাখে নাই, আগে যেরকম গার্ডে রাখছে অতটা গার্ডে রাখে নাই। কোরআন তালাওয়াত দিলে বাচ্চার কান্না থামতো, তখনও মানে বড় হওয়ার পরেও এরকম যে কান্না করতো। এবং এই বিষয়টা তখন আস্তে আস্তে ওর পরিবারে অনেকেই জেনে গেছে, মানে পূজার শ্বশুর শাশুড়ি যারা আছে ওরা এবং ওদের পরিবারের অন্য লোকেরা সবাই জানছে যে বাচ্চার কানে কোরআন তালাওয়াত বাজাইলে এই বাচ্চার কান্না থামে না, এই বাচ্চার কান্না থামে না। এই নিয়ে তখন বাচ্চাটার উপরে, এই মানে দুধের বাচ্চাটার উপরে তারা তখন অত্যাচার করতো। মানে পূজার শ্বশুর শাশুড়ি সবাই বলতো এটা মুসলিম, এটা মুসলিমের বাচ্চা, এটা কোনো হিন্দুর বাচ্চা না, তাই এরকম কোরআন ছাড়াইলে কেন বাচ্চার কান্না থেমে যায়। মানে বাচ্চাটাকে প্রচুর পরিমাণ মানে অবজ্ঞা অপমান করতো এবং এরকমও প্ল্যানিং করে যে তারা বাচ্চাটাকে মেরে ফেলবে, মানে ছোটো বাচ্চাটাকে মেরে ফেলবে, যে কেন বাচ্চার এরকম সমস্যা। এবং এক পর্যায়ে পূজা তখন কান্নাকাটি আমাকে বলে ছেলেটা তো আর ওদের না, এবং আমি তো জানি এই ছেলের বাবাকে, এই ছেলের বাবা তুমি, আর তুমি তোমার বাচ্চাকে নিয়ে যাও আমারে বলে। আমি বলি তুমি আমার সন্তানকে আমাকে দিয়ে দিবা? আমাকে বললো হ্যাঁ আমি তোমাকে দিয়ে দিব, তুমি বাচ্চাটাকে নিয়ে যাও। বাচ্চাটাকে আর এখানে রাখবো না, কারণ এখানে রাখলে ওরা বাচ্চাটাকে মেরেই ফেলবে, তুমি নিয়ে যাও। আমি বললাম তাইলে ওর হাজব্যান্ড মানে তোমার শ্বশুর শাশুড়ি বা তোমার স্বামী যদি জিজ্ঞেস করে তাহলে তুমি কি বলবা? আমাকে বলে আরে ধুর, ওরা তো নিজেরাই বলতেছে বাচ্চারা কোথাও দিয়ে আসার জন্য, বলে বাচ্চারা কোথাও দিয়ে আসো, এই বাচ্চা এই পরিবারে রাখো না, কারণ যার মানে কান্না করলে, যারা কোরআন শোনাইলে যার কান্না থেমে যায়, এরকম বাচ্চা এই পরিবারে থাকার দরকার নেই, আমাদের পরিবারে থাকার দরকার নেই, মানে এরকম করে বলে। এবং ছেলের বাবাও মানে আমার যে স্বামী সেও বলে, আর সে তো বলবে কারণ বাচ্চার প্রতি তো তার কোনো টান নাই, কারণ বাচ্চা তো আর টান না। আমি বললাম বাচ্চা যে টান না এটা তো তুমি আর আমি জানি, সে তো জানে না। বলে বুঝো না, বাবার একটা টান থাকে না, ওই টানটা তো ওর নাই।
পরে একদিন হলো কি, ওই ঠিকই করছি কি আমারে আমারে বলে যে তুমি আসো, আমি তোমার বাচ্চা দিয়ে দিব। তো একদিন বিকেলে আসরের নামাজের পরে আরেকটা হিন্দু মেয়ের সাথে করে ও তখন আসছে। আসার পরে আরেকটা আমাদের মানে আমার পরিচিত এক মুসলিম মেয়ের কাছে তখন আমার এই বাচ্চাটারে দিয়ে দিছে। মানে বাচ্চার নাম ছিল পলাশ, পলাশরে দিয়ে দিছে ছেলেটারে। এবং দিয়ে দেওয়ার পরে আমি তখন ছেলেটারে কোলে নিয়ে আমার মানে যে বাসায় থাকতাম ওই বাসায় আনছি। আনার পরে ওই তখন ওই দিন রাত্রে খুব কান্নাকাটি করতেছে, মানে প্রচণ্ড কাঁদতেছে যে আমার মানে ওর পরিবারের কেউ নাকি জিজ্ঞাসা করে না ছেলে কই। ওর শ্বশুর শাশুড়ি, ওর স্বামী কেউ জিজ্ঞেস করে না যে বাচ্চারে কই রেখে আসছো বা বাচ্চা কোথায়, কেউ জিজ্ঞেস করে নাই। মানে এই বাচ্চার প্রতি তাদের পরিবারের কারো কোনো টান ছিল না, কোনো কিছু ছিল না। এবং এরকম করে বাচ্চা তখন আমার কাছে আসে, ও তখন মাঝে মাঝে আমার কল দিত। কল দেওয়ার পরে বাচ্চা আমার কাছে আসার পরে একদম ভালো হয়ে গেছে, বিশ্বাস করুন কিনা জানি না। যখন ওই বাড়িতে থাকতো প্রচুর কান্নাকাটি করতো, ওর কান্না কেউ থামাইতে পারতো না, এত পরিমাণে কান্না করতো। বাট বাচ্চা যখন আমার কাছে আসছে, মানে আমার কাছে আসার পরে বাচ্চার কান্নাই থেমে গেছে, ও আর কান্না করে না। মানে আমার কাছে আসলে কোরআন মানে কোরআন চালাইতে আমি করে নিলে আমার বাচ্চার কান্না থেমে যায়। আমার মা আসে, আমার বাবা আসে, আমার বাচ্চারে কোলে নেয়, সবাই আদর যত্ন করে। মানে ওই সময়টি একটু মোটামুটি পরিবার ভালো হয়ে যায়, অনেকটা ভালো হয়ে যায় এবং বাচ্চাটাকে পাওয়ার পরে। তো এরকম করতে করতে আমি পূজারে বলি, পূজা তুমি চলে আসো আমার কাছে, আমার কাছে চলে আসো, আমরা কোথাও গিয়ে সংসার করব। তখন কিন্তু ও চাইলে চলে আসতে পারে, মানে তখন কিন্তু ওর অতটা বাধা নাই। তো ও এরপরে আর আসতে চায় না, মানে কেন আসতে চায় না এটা আমি জানি না। তখন ও বলে যে না, যেহেতু বিয়ে হয়ে গেছে, এত বছর হয়ে গেছে এই লোকের, তখন কিন্তু ওরা আর কোনো বেবি টেবি কিন্তু হয় নাই, মানে বাচ্চা কাচ্চা হয় নাই। মানে ও আসতে চায় না। এরকম করতে করতে হঠাৎ করে আবার বেবি কনসেপ্ট করে ফেলে। মানে এই আমি ওরে যে বলি তুমি আসো তুমি আসো, এই আসা যাওয়ার মতো বেবি কনসেপ্ট করে ফেলে। এটা প্রায় এই বাচ্চাটা হওয়ার 3 বছর পরেও আবার পুনরায় বেবি কনসেপ্ট করে। এবার যখন বেবি কনসেপ্ট করে ও আমাকে বলে আমি তো আবারও পুনরায় বেবি কনসেপ্ট করছি। আমি বলে আচ্ছা বেবি হইলে হয়েছে, তুমি চলে আসো। ও আমাকে বলে মানে একজনের বাচ্চা নিয়ে, মানে তোমার বাচ্চা নিয়ে একবার ওই লোকের সংসার করলাম, এখন আবার এই লোকের বাচ্চা নিয়ে গিয়া আমি তোমার সংসার করব? আমি কি মানুষ? আমি কি নারী না একটা বেশ্যা? এরকম করে বলে। আমি বললাম পূজা তুমি এরকম করে কেন বলতেছো, তুমি চলে আসো। ও আমার বলে যে না, আমার পক্ষে আসা সম্ভব না, আমি আসবো না। তাই ও আসবে না, পরে আমার খুব রাগ হয় যে তুমি কেন আসবা না, আমার জীবনটা তো নষ্ট হয়ে গেল, আমার জীবনের তো আর কোনো মানে রইল না, আমি তো সবই হারাইলাম, আমার কাছের মানুষ, পাশের মানুষ সবই তো আমি হারাইলাম। আমি তো আর নতুন করে কাউরে বিয়ে করে তার সাথে আমি সংসারে জড়াইতে পারবো না, আমার তো কারোর সাথে আর ঘর বাঁধা হবে না, তুমি চলে আসো। মানে যতভাবে ওরে বলতেছে ও আসবে না। এবং ও যেহেতু আসবে না, মানে আমি মাঝে মাঝে কী করতাম, মানে এইটা আমার মাথায় হঠাৎ করে, মানে আমার মাথায় আইডিয়া চলে আসে, আমি বাচ্চারা মারতাম, ওরা কল দিতাম এবং কল দিয়ে বলতাম তুই আসবি না তো তোর বাচ্চারা আমি মারবো। আমি বাচ্চারা মারতাম, মাইরে ওরে কান্নার শব্দ শোনাইতাম। ও নিজে অনেক কষ্ট হইতো, আমাকে বলে এটা করো না প্লিজ, তোমার দুটা পায়ে ধরে এটা করো না, মানে বাচ্চাটারে মাইরো না, ওরে মাইরে তো তোমারই সন্তান। আমি বলি তো আমার সন্তান হইলেও তো আমার জীবন নষ্ট করছে, ও কেন আগে আসে না, কেন হিন্দু পরিবারে গিয়ে ও কেন আসলো, কেন কোরআন শুনলে ওর কান্না থামে, কেন তুমি ওর জন্য আসতেছো না, তুমি আসো না কেন, যেহেতু তোমার আরেকটা পেটে বাচ্চা আছে তাহলে এই বাচ্চা তোমার দরকার নেই, বাচ্চারা মেরে ফেলবো। এরকম করে আমি প্রতিদিন বাচ্চারা মারতাম এবং একদিনও বাচ্চারা দেখার জন্য আসে আমার বলতেছো বাচ্চা নিয়ে যাবে। আমার বলে আমি বাচ্চা আবার নিয়ে যাব, যতই কষ্ট হোক, যেটা আমার পেটে আরেকটা বেবি হয়েছে আমি এটা নিয়ে যাব। আর ওরা যদি বাচ্চারা নিয়ে রাখতে না চায়, প্রয়োজন আমি বাচ্চা নিয়ে ভিক্ষা করে খাবো, আমি ওদের দিই না। ওই দিন ওর সাথে আমার দুপুরবেলা খুব ঝগড়া হয়, একটা রেস্টুরেন্টের মধ্যে প্রচুর ঝগড়া হয়। আমি বলছি আমি দিব না, আমার বলে আমি বাচ্চা নিয়ে যাব। পরে দুপুরের পরে আমি বাচ্চা নিয়ে আবার চলে আসি রাতের মধ্যে। পরে ওই রাতে আমার মানে আমাদের বাসায় কেউ ছিল না, আমি ছিলাম। আর ওই বাচ্চারা দেখাশোনা করার জন্য আমি একটা কাজের মেয়ে রাখছিলাম। পরে ওই কাজের মেয়েটা ওই দিন আসে নাই, মানে কি জানি সমস্যা, কাজের মেয়েটা চলে গেছে। রাত্রেবেলা আমার 8টা থেকে ফোন দিচ্ছে, ফোন দিয়া মানে আমার ওই দিন মানে কেমন জানি পাগল হয়ে গেছিলাম, মানে আমি নিতে পারতেছি না যে ওরে আমি এত ভালোবাসছি, এত কিছু করছি, ও চলে আসে না কেন, ও তো এখন আসার সুযোগ আছে, তা আসার যেহেতু সুযোগ আছে ও আসবে না কেন। আমি ওরে বলি তুই আসবি না তো, মানে খুব গালাগালি করে ওরে, আমি জীবনে কোনোদিন ওর এরকম করে গালাগালি করিনি, ওই দিন গালাগালি করছে ফোন দিয়া, তুই আসবি না তো, তুই না আসলে আমি আজকে রাতের মধ্যে তোর সন্তানে মেরে ফেলবো, তুই যদি আজকে রাতের মধ্যে না আসিস তুই সকালে শুনবি তোর সন্তান মারা গেছে, আমি এই পোলারে মেরে ফেলবো, মানে আমি বাচ্চারা মেরে ফেলবো, আমি বালিশ চাপা দিয়ে মারে ফেলবো, তুই যদি রাতের মধ্যে না আসিস। এগুলো আমি ওরে বলতেছি, তো এগুলো আমি বলতে চলে আসে, তুই আসবি কিনা, মানে ওই দিন ওর স্বামীও ছিল না, ওর যে বাসায় আছে বাসায় ওর স্বামীও নাই, আমাকে তুই রাতের মধ্যে চলে আয় আমার কাছে, আমি তোর নিয়ে পালাইয়া যাই, কারণ আমি তোর ভালোবাসি, তোর জন্য তো আমি কম যুদ্ধ করি নাই, কম ফাইটিং করি নাই, আমার আব্বার মান সম্মান শেষ করছি, নিজের জীবন শেষ করলাম, জেল খাটলাম, তুই চলে আয়। না ও আসবে না ভাই, ও আসবে না, আসবে না। আমি তুই রাতের মধ্যে না আসলে আমি তোর বাচ্চা মেরে ফেলবো, তুই দেখবি। তো তুই যদি রাত মানে বাচ্চারা জীবিত চাস, আমার ঘরের দরজা খোলা আছে, তুই আইসা আমার ঘরে চলে আয়, অন্যথায় তুই দেখবি আমি বাচ্চারা মেরে ফেলবো। এগুলো ওরে বলতেছি, বলার পরে ও
ওই তখন আমার বলে, না আমি যাবো না, আমি যাবো না, বারবার এটা বলছে। আমি তখন ফোনটা কেটে দিলাম, ফোনটা কেটে দিয়ে আমি শুয়ে পড়ছি, বাচ্চাটা ধরে শুয়ে পড়ছি। তো এরকম তখন শীতকাল আসতেছিল, আপনার অক্টোবরের দিকের ঘটনা, অক্টোবরের দিকে শীতকাল আস্তে আস্তে আসতেছে। তাই আমি বাচ্চাটা কী করলাম, এরকম কাঁথা মুড়ে দিয়ে আমি তখন এটা নিয়ে শুয়ে আছি, বাচ্চা নিয়ে শুয়ে আছি। তো এখন আমার সকালবেলা যখন ঘুম ভাঙছে, আমি ওর ফোনটা বন্ধ করে দিয়েছি, মানে চিল্লাচিল্লি করে। দরজা কিন্তু আর লাগাই নেই, ওরা যে বলছে আমার ঘরের দরজা খোলা আছে, তুই আমার ঘরে চলে আসবি, তো দরজা কিন্তু আমি লাগাইনি। এবং ওই দিনে আপনার এভাবে আমি তখন বাচ্চা নিয়ে শুয়ে আছি। আমি তখন মানে ঘুম থেকে উঠছি, সকালে ঘুম থেকে উঠছি, উঠার পর বাচ্চা তো শুয়ে আছে, আমি ভাবলাম বাচ্চা ঘুমাইতে আছে, আর কাজের মেয়ে তো আসবে, সকালে কাজের মেয়ে আসবে, বাচ্চার গোসল টোসল করাবে, খাওয়াবে। এই সকালবেলা দেখি আমার মা ভোরে, কি গো মা তুমি এত সকালবেলা? মা আমার বলে, আমি কালকে রাতে একটা খারাপ স্বপ্ন দেখছি, আমি একটু পলাশে দেখতে আসছি। তখন ওরা আমরা পলাশে রাখতাম, নাম চেঞ্জ করা হয়নি। পরে আমি বললাম যে পলাশ ঘরে আছে, তুমি ঘরে যাও, ঘুমাইতে আছে। মা কিন্তু ভোরে চলে আসছে, মানে নামাজ পড়ে সাথে সাথে সিনজি নিয়ে চলে আসছে। এখন মা ঘরের মধ্যে ঢুইকা 2-3 বার পলাশে ডাক দিছে, এবং ডাক দেওয়ার পরে মা দিছে চিৎকার ঘরের মধ্যে। মা যখন চিৎকার দিছে, কি রে মা চিৎকার দিল কেন? আমি তখন ওয়াশরুমে ছিলাম, ওয়াশরুম থেকে আমি দৌড়ে বেরিয়ে আসছি। মা তখন এই করে নিয়ে কান্না করতেছে, কি হয়েছে মা? মা বলে, কি হয়েছে একটা, পলাশ তো মৃত। মৃত? কিভাবে মৃত, কিভাবে মারা গেল? আমিও করে নিয়ে দেখতেছি এরকম অবস্থা, দিলাম তো হসপিটালের দিকে, এবং হসপিটালে নিয়ে গেলাম। হসপিটালে নিয়ে যাওয়ার পরে সেখানে যদি ডাক্তার ছিল, ওই ডাক্তার বলতেছে ও মারা গেছে, ডাক্তার বলে মারা গেছে। এখন কিভাবে মারা গেল, আমি তো মারি নাই, আর মারা গেল কিভাবে আমি বুঝতেছি না। এবং এরই মাঝে খবর চলে গেল হচ্ছে আপনার ইয়ের কাছে, মানে পূজার কাছে খবর চলে গেছে, আর বাচ্চা মারা গেছে। আমরা তখন এই বাচ্চার লাশ নিয়ে আমি গ্রামে যাচ্ছি, আমার মানে গ্রামে ওরা দাফন করবো, বাড়ির দিকে যাচ্ছি, গ্রামের দিকে যাচ্ছি। আমাদের গ্রামে বাচ্চার মানে গোসল করানো হয়েছে, সাদা কাপড় পরানো হচ্ছে, পূজা কিন্তু আর আসে নাই, বাচ্চা দেখার জন্য আসে নাই। এবং সব কিছু ঠিক হওয়ার মতো ওই মুহূর্তে তখন এসে মানে পুলিশ এসে আমাকে ধরে বলছে, বাচ্চা দাফন করার আগে আমরা এসে ধরে বলতেছে যে আমি নাকি বাচ্চা মেরে ফেলেছি, বাচ্চার মা মামলা করছে, পূজা মামলা করছে, আমি বাচ্চা মেরে ফেলছি, ওরে আমি ধমক দিছি, এবং ওরে বাচ্চা মেরে ফেলবো, ধমক দিছে, ও না আসলে, ও আসলে এই জন্য আমি রাত্রে বাচ্চা মেরে ফেলছি। আমি বলে, আমি বাচ্চারা মারি নাই, প্রয়োজনে বাচ্চা পোস্টমর্টম করেন। এরপরে আমাকে ওইখান থেকে তখন হ্যান্ডকাপ করে পুলিশ নিয়ে গেল। এবং এই নিয়ে যাওয়ার পরে মানে আমার সন্তান হত্যা মামলা আমার উপরে দেওয়া হলো। 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 4টা বছর আমি এই মামলায় জেল খাটি। মানে আমার মামলাটা শেষ হওয়ার পরে পুনরায় পূজা আবারও আমার মামলা করে। আমার আব্বা অনেক টাকা পয়সা দিয়ে আমাকে বের করানোর চেষ্টা করছে, বাট আমরা বের করতে পারিনি, কারণ পূজা প্রচুর টাকা ঢালতেছে। ওর বাবার কাছ থেকে টাকা নেয়, ওর মায়ের কাছ থেকে টাকা নেয়, এবং প্রচুর টাকা নিলে 4টা বছর আমাকে জেলের কুঠুরিতে রাখে। এবং 4 বছর পর আমি বের হওয়ার পরে আমি বের হই, 4 বছর পর পরিবার বের করার পর আমি তখন বাড়িতে আসি। বাড়িতে আসার পরে পূজা এখনও প্রতিটা মানুষের কাছে হেঁটে হেঁটে বলে, আমি ওর ছেলেকে মেরে ফেলছি, আমি ওর সন্তানকে মেরে ফেলছি। ভাই, আমি কোরআন মাথায় নিয়ে পর্যন্ত মানে পূজার সাথে যারা চলে বা পূজার বান্ধবী, মানে কোরআন মাথায় নিয়ে পর্যন্ত ওদের কাছে বলছে যে আমি আমার ছেলেরা মারি নাই, আমি আমার সন্তানদের মারি নাই। কিন্তু আজও পূজা সবার কাছে হেঁটে হেঁটে বলে, আমি আমার সন্তানকে মেরে ফেলেছি। পূজা আসে নাই কেন শিরাতে, ও না আসার কারণে আমি বাচ্চা মেরে ফেলেছি, কিন্তু আমি আমার বাচ্চারা মারি নাই। আমি দুনিয়ার কাউরে বিশ্বাস করাইতে পারি নাই যে আমি বাচ্চারা মারি নাই। এরপর আমার বাবা মা অনেক চেষ্টা করছে আমাকে বিয়ে শাদী করানোর জন্য, বিয়ে করাবে, বাট আমি আর বিয়ে করি নাই। এখন আমার মোটামুটি মধ্য বয়সেরও বেশি হয়ে গেছে। আমি দিনই লাইনে কাজ করি, আপনার বিভিন্ন জায়গায় হচ্ছে তাবলিগ জমাতে কাজ করি, তাবলিগে যাই, মানুষদেরকে দিনের পথে আনি। আমি আর বিয়ে শাদী করলাম না, এখন একইভাবে আছি। তো মাঝে মাঝে মসজিদে তাবলিগে গেলে আমি এমনি জীবনের গল্পগুলোকে পছন্দ করি। এখানে আপনার গল্পগুলো মাঝে মাঝে চলে আসে, 2-1টা গল্প ভালো লাগে শুনি, এবং সেখান থেকে উদ্বুদ্ধ হয়ে আমি আমার গল্পটা আপনাকে লিখলাম।